আচ্ছা, আজকে আমরা খুবই সামনে আসছি। আমি আজকে টোটাল ট্রেনিং এর মাধ্যমে আজকে আমরা প্রত্যেকটা ব্যক্তি একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আসলে কেন আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডে নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কাজ করা উচিত। আর নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যদি আমরা কাজ করি তাহলে কেন আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করা উচিত। এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের সাথে আমি ইনভলভ আছি 2009 সাল থেকে। তার মানে আজকে প্রায় 11 বছর ধরে এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আমি কন্টিনিউ করছি। এই দীর্ঘ 11 বছরের অভিজ্ঞতায় আমার কাছে একটা জিনিস, আমি কিছু জিনিস ক্লিয়ার হয়েছি বা কিছু জিনিস আমি বুঝতে পেরেছি আজকে ট্রেনিংয়ের মাধ্যমে। আমার লাইফের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি প্রথমে টিসিকে এমন চমৎকার একটা উদ্যোগ নিয়ে ধারাবাহিকভাবে অনলাইনের মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার এই চমৎকার একটা সিস্টেম, চমৎকার একটা প্ল্যাটফর্ম আমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য। তো ইয়ারটিসিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ এই কোম্পানির মাননীয় এমডি এবং সিইও জনাব আনোয়ার এইচ রয়্যাল রানা স্যারের প্রতি। কারণ উনি আমাকে সুযোগ দিয়েছেন বলেই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মতো প্ল্যাটফর্মে আমি সিদ্ধান্ত নিতে পেরেছি এবং আমি ওনাকে আমার লাইফের রাইট ডিসিশন মেকার বলি। কারণ নেটওয়ার্কে সঠিক সিদ্ধান্তটা আমি এমডি স্যারের মাধ্যমেই নিতে পেরেছিলাম, কারণ উনি হলেন আমার এই কোম্পানিতে সরাসরি স্পন্সর আপলাইন। তো আমি ওনার প্রতি এজন্য অনেক বেশি কৃতজ্ঞ, কারণ নেটওয়ার্ক মার্কেটিং 11 বছরের অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা করি, আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্যই কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের সাথে কাজ করি, বা এই সেক্টরটাতে আমরা সম্পৃক্ত হওয়ার পরেই কিন্তু আমরা নিজেদেরকে আবিষ্কার করি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, এবং আমরা কিন্তু এই সেক্টরটাতে আসার পরেই কিন্তু নিজেকে ফাইন্ড আউট করতে পারি এবং পারি যে সফল হওয়ার সকল যোগ্যতা আমার মধ্যে আছে। আসার পর আমরা আমাদের স্বপ্নগুলা দেখা শুরু করি। আমরা প্রত্যেকটা ব্যক্তি নিজের মধ্যে একটা স্বপ্ন তৈরি হয়, আমাদের ভীষণ মিশন, আমরা আমাদের ফিউচারকে আমরা ফিল করতে পারি, ফিউচারকে দেখতে পাই। কিন্তু গত 11 বছরের অভিজ্ঞতার আলোকে আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, নেটওয়ার্ক মার্কেটিংটাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা প্রফেশন, এটাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা অপরচুনিটি। এত চমৎকার একটা অপরচুনিটি পাওয়ার পরেও বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে 1998 সাল থেকে 2020 সাল পর্যন্ত দেখা যাচ্ছে এখানে সফল ব্যক্তিদের তুলনায় ব্যর্থ ব্যক্তিদের সংখ্যা অনেক বেশি। প্রশ্ন হলো, এত চমৎকার কেরিয়ার এখানে কেন মানুষ ব্যর্থ হচ্ছে? আমি এখানে কয়েকটা কারণ ফাইন্ড আউট করেছি যে এখানে মানুষ কেন ব্যর্থ হয়েছে। এখানে ব্যর্থ হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণটা হলো যে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিংটা 1998 সাল থেকে শুরু হলেও বাংলাদেশে এই সেক্টরটার উপর সরকারিভাবে নীতিমালা প্রণীত হয় 2013 সালে। 2013 সালের আগ পর্যন্ত বাংলাদেশে সঠিক ইন্টারন্যাশনালভাবে সারা পৃথিবীতে যেই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং পরিচালিত হচ্ছে, ওই সিস্টেমে প্রোডাক্ট 2013 সালের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি প্রতিষ্ঠিত হয় নাই। ম্যাক্সিমাম কোম্পানিগুলোই ছিল গেমলিং বা টাকার বিনিময়ে টাকাই সিস্টেমটাতে। তার মানে ওই সময় বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঠিক সময় আসে নাই, কারণ সঠিক কোম্পানিগুলো ওই সময় সিদ্ধান্ত নেয় নাই। ওই সময়টা ছিল বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের জন্য রং টাইম। 2012 সালের আগের ঘটনা বলছি। ওই রং টাইমের মধ্যেও অনেকে রাইট ডিসিশন নিয়েছিল। আমি নেটওয়ার্ক মার্কেটিং করব, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরচুনিটি, এমন একটা চমৎকার সিস্টেমে আমি কাজ করব, এই সিদ্ধান্তটা রং ছিল না, বাট ওই সময়টা ছিল রং। রং টাইম রাইট ডিসিশন, রং টাইম রাইট ডিসিশন। ওই সময় যারা সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু এই সেক্টরটা থেকে ব্যর্থ হয়েছে। আবার বর্তমানে 2013 সালে নীতিমালা প্রণীত হওয়ার পর অবৈধ কোম্পানিগুলোকে সরকার বন্ধ করে দেয় বা অবৈধ কোম্পানিগুলো ক্লোজ হয়ে যায়, এবং আজকের দিন পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিংটা এতটাই ডেভেলপমেন্ট হয়েছে যে বাংলাদেশের বর্তমানে অনেকগুলো কোম্পানি নিজস্ব প্রোডাকশন নিয়ে, এবং এমন অনেক কোম্পানি আছে যারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে। বিশেষ করে এক্সিলেন্ট ওয়ার্ল্ড শুরু থেকে আজকে পর্যন্ত নিজস্ব উৎপাদিত দেশে বিজনেস করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা সঠিক, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর রাইট টাইম।
বাট এই সময়টাতে এসেও কিন্তু অনেক ব্যক্তি এমনভাবে চিন্তা করে যে নেটওয়ার্ক মার্কেটিং জীবনে অনেক দেখেছি, আর নেটওয়ার্ক মার্কেটিং করব না। রাইট টাইম রং ডিসিশন, রাইট টাইম রং ডিসিশন, রেজাল্ট রং ডিসিশন। রং টাইমে রাইট ডিসিশন এটাও রং ডিসিশন, আবার রাইট টাইমে রং ডিসিশন এটাও রং ডিসিশন, অর্থাৎ ভুল সিদ্ধান্ত। আবার রাইট টাইম, বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা সঠিক সময় আসছে। রাইট টাইম রাইট ডিসিশন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। রাইট টাইম রাইট ডিসিশন, রং কোম্পানি। সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা আপনি একটা ভুল কোম্পানিতে নিয়েছেন, এমন একটা কোম্পানিতে নিয়েছেন যেই কোম্পানিটার নিজস্ব কোনো প্রোডাকশন নাই। এমন একটা কোম্পানিতে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করার সিদ্ধান্ত নিয়েছেন যেই কোম্পানিটার কোনো বেসমেন্ট নাই, যে কোম্পানিটার দক্ষ কোনো ম্যানেজমেন্ট নাই, যে কোম্পানিটা মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা নাই, যে কোম্পানিটা ইন্টারন্যাশনাল মার্কেটে বিজনেস করার কোনো ড্রিম নাই, যে কোম্পানির প্রোডাক্টগুলো কোয়ালিটি প্রোডাক্ট না, যে কোম্পানির দীর্ঘমেয়াদী কোনো মার্কেটিং প্ল্যান নেই। এমন একটা মার্কেটিং কোম্পানিতে সম্পৃক্ত হয়েছেন যেই কোম্পানির এখনো কোনো ফাউন্ডেশন, কখনো বেসমেন্ট গড়ে। তার মানে রাইট টাইম রাইট ডিসিশন, রং কোম্পানি। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত আপনি ভুল কোম্পানিতে নিয়েছেন, এইটাও রং ডিসিশন। নেটওয়ার্ক মার্কেটিং থেকে সাকসেস হইতে গেলে আপনাকে যেই জিনিসটা আপনাকে পেতে হবে, যেই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং যেভাবে আপনাকে অ্যাকশন প্ল্যানে যেতে হবে, সেটা হলো রাইট টাইম রাইট ডিসিশন রাইট কোম্পানি সমান সমান সাকসেস। আমরা অধিকাংশ ব্যক্তি যারা অতীতে নেটওয়ার্ক মার্কেটিংয়ে ব্যর্থ হয়েছে, তারা এই কারণেই ব্যর্থ হয়েছিল যে তারা সঠিক অথবা সঠিক কোম্পানি অথবা সঠিক সময় এবং সঠিক কোম্পানি পায় নাই যেখানে সিদ্ধান্ত নিলে তারা সাকসেসফুল হতে পারবে। তো এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো এমন একটা কোম্পানি, আপনি যদি চিন্তা করেন এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো মূলত একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি থেকে আমাদের প্রোডাক্টগুলো উৎপাদিত হচ্ছে এবং এই প্রোডাক্টগুলো আমরা ডাইরেক্ট সেলিং সিস্টেমে প্রোডাক্টগুলো মার্কেটিং করছি, যেখানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড বিগত 7 বছর ধরে সাকসেসফুলভাবে তার বিজনেস পরিচালনা করছে। এবং শুধু বাংলাদেশেই না, বাংলাদেশের সীমানা পেরিয়ে বর্তমানে এক্সিলেন্ট ওয়ার্ল্ড পৃথিবীর 19টা দেশে বিজনেস করছে এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বপ্ন দেখছে 2025 সালের মধ্যে 100টা দেশে তার বিজনেস পরিচালনা করবে। এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বপ্ন দেখছে 2025 সালের মধ্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এশিয়ার নাম্বার 1 কোম্পানি হবে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড স্বপ্ন দেখছে 2030 সালের মধ্যে এক্সিলেন্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের নাম্বার 1 কোম্পানি দেখছে 2025 সালের মধ্যে মিনিমাম 1 লক্ষ ব্যক্তি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে মিনিমাম 1 লক্ষ টাকা করে ইনকাম করবে। এবং একটা দীর্ঘমেয়াদী একটা স্বচ্ছ প্ল্যান, একটা সঠিক প্ল্যান নিয়ে গত 7 বছর ধরে সফলতার সহিত সারা বাংলাদেশে মানুষের আস্থা অর্জনের পাশাপাশি সারা পৃথিবীব্যাপী কোম্পানিটা তার বিজনেসকে সম্প্রসারণ করেছে। আজকে আমরা একটা সঠিক কোম্পানিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে ট্রেনিংয়ে আমরা অংশগ্রহণ করেছি। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি আজকে টোটাল ট্রেনিংটা যদি কন্টিনিউ করতে পারেন তাহলে আজকের পয়েন্ট হতে পারে, আজকে সিদ্ধান্ত নিতে পারবেন যে সিদ্ধান্তটা আপনার আগামী দিনের বিজনেসটাকে অনেক বেশি সহজ করে দেবে। কারণ একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আপনি যদি মন থেকে হার্ট থেকে যদি একটা সঠিক ডিসিশন নিতে পারেন, আপনার সিদ্ধান্তটা যদি আপনি প্রপারলি নিতে পারেন, তাহলে আপনার ভিতর থেকে একটা এনার্জি ক্রিয়েট হবে, যে এনার্জিটা আপনার বিজনেসের জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। তো আসেন আজকে আমি এই বিজনেসে অনেক বেশি কৃতজ্ঞ আমাদের মাননীয় এমডি স্যারের প্রতি, এই জন্য যে সঠিক সময় আমাকে সঠিক সিদ্ধান্তটা নিতে আমাদের এমডি স্যার আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে এবং আমি ওনাকে সবসময় বলি যে আমার লাইফের রাইট ডিসিশন মেকার। তো আজকে আমি আপনাদেরকে বলবো আপনারাও একটা সঠিক সিদ্ধান্ত নেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ড একটা সঠিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি। আজকে টোটাল আমার আলোচনার মাধ্যমে আপনারা অনেকগুলো বিষয় ক্লিয়ার হবেন। তো যেহেতু আজকে আমি হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, আমি শুরুতেই আপনাদের সাথে কথা বলবো যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং কি। প্রথমত আমি আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিং কি এই বিষয়টা নিয়ে। নেটওয়ার্ক এবং মার্কেটিং এই দুইটা শব্দের সমন্বয়ে নেটওয়ার্ক মার্কেটিং শব্দটার উৎপত্তি। নেটওয়ার্ক এবং মার্কেটিং এই দুইটা শব্দের সমন্বয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উৎপত্তি। আমরা মূলত প্রোডাক্ট মার্কেটিং করছি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে। এই প্রোডাক্ট মার্কেটিং করার জন্য অনেকগুলা
মার্কেটিং কোম্পানি আছে, আবার অনেকগুলো মার্কেটিং পলিসি আছে। যেরকম আমরা যে সিস্টেমটার সাথে সচরাচর সবচেয়ে বেশি পরিচিত, এই সিস্টেমটার নাম হলো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম। ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে একজন এমপ্লয়ি, যেরকম ইউনিলিভারে যারা জব করে বা প্রাণে আরএফএলে যারা জব করে, এসিআইতে যারা জব করে, তারা কিন্তু পণ্য বিপণন করে। তাদের সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্য হলো তারা শুধুমাত্র মার্কেটিং করে। তারা শুধুমাত্র মার্কেটিং করে, অর্থাৎ তারা শুধুমাত্র পণ্য বিপণন করে। আর আমরা যে কাজটা করি সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং। আমরা শুধু পণ্যই বিপণন করি না, আমরা যার কাছে পণ্য বিপণন করি তাদেরকে নিয়ে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি, আমরা তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করি। আমরা একটা নেটওয়ার্ক তৈরি করার কারণে তাদের সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্যটা যেই জায়গায় চলে আসে, একটা ট্রেডিশনাল মার্কেটিং কোম্পানিতে যারা শুধুমাত্র মার্কেটিংয়ের সাথে রিলেটেড, তারা যদি 2 বছর 3 বছর কন্টিনিউ একটা মার্কেটিং কোম্পানিতে জব করে, তারা শুধু মার্কেটিং করার কারণে 3 বছর যদি জবটা ছেড়ে দেয়, পরবর্তীতে জব ছেড়ে দেওয়ার পরবর্তীতে আর তাদের কোনো ইনকাম বা আসে না। আর নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের প্ল্যানে আমরা পণ্য বিপণনের পাশাপাশি নেটওয়ার্ক গড়ে তোলার কারণে একটা সময় যদি কোনো কারণে আমরা কাজ বন্ধও করে দিই আগামী 2-3 বছর পর, বা কোনো কারণে যদি কাজে বেশি তুলনামূলকভাবে সময় কমও দিতে পারি, তারপর আমাদের ইনকাম বন্ধ হবে না, কারণ আমরা এখানে একটা নেটওয়ার্ক গড়ে তুলেছি। নেটওয়ার্কটা হলো একটা পাওয়ার। সময় আপনি সময় না দিলেও আপনার টিম যখন কাজ করবে, আপনার নেটওয়ার্ক যখন কাজ করবে, আপনার কন্টিনিউ ইনকাম আসবে। তাহলে আমরা বুঝতে পেরেছি সাধারণ মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে পার্থক্য হলো, সাধারণ মার্কেটিং এ যতদিন আপনি কাজ করবেন ততদিন আপনার ইনকাম আসবে, কারণ আপনি কোনো নেটওয়ার্ক গড়ে তুলছেন না। আর নেটওয়ার্ক মার্কেটিং এ পণ্য বিপণনের পাশাপাশি নেটওয়ার্ক গড়ে তোলার কারণে আমাদের এখান থেকে লাইফ টাইম একটা রয়্যালিটি ইনকাম করার সুযোগ আছে। তাহলে আসেন আমরা আরেকটু ক্লিয়ার হই। নেট অর্থ হলো জাল, আর ওয়ার্ক মানে হলো কাজ। নেটওয়ার্ক মানে হলো যেখানে জালের মতো কাজ হয়। আপনি যদি মাছ ধরতে যান বড়শি নিয়ে, তাহলে আপনি একটা বড়শি দিয়ে একটা মাছ একসাথে ধরতে পারবেন, কিন্তু আপনি যদি ওই জায়গায় যদি জাল নিয়ে মাছ ধরতে যান, তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেকগুলো মাছ একসাথে ধরতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো জালের মতো কাজ করে, যেখানে আমরা একটা টিম ওয়ার্ক করার কারণে আমি অল্প কাজ করলেও টোটাল টিম ওয়ার্কের কারণে আমি অনেক বেশি বেনিফিটেড হওয়ার সুযোগ এই সিস্টেমের মাধ্যমে বা এই সেক্টরের মাধ্যমে পাই। আজকে টোটাল আলোচনার মাধ্যমে আমরা ক্লিয়ার হব যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন। এই নেটওয়ার্ক মার্কেটিং এর যাত্রা শুরু হয় 1938 থেকে 40 সালের দিকে, এবং ডক্টর কার্ল রেইনবোর্ড তিনি একটা ভিটামিন এ ক্যাপসুল আবিষ্কার করেন, এবং এই ক্যাপসুলটাকে তিনি বিপণনের জন্য যে সিস্টেমটাকে বেছে নেন, এই সিস্টেমটা হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম বা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। কিন্তু আপনাদেরকে একটা তথ্য দেই, আমেরিকাতে যখন এই সিস্টেমটা সর্বপ্রথম শুরু হয়, খুব অল্প সময়ের মধ্যে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা আমেরিকাতে জনপ্রিয়তা লাভ করে। এই জনপ্রিয়তাকে পুঁজি করে 1948 সালের দিকে কিছু অসাধু ব্যবসায়ী এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়। তারা এই সিস্টেমটা শুরু থেকেই কিন্তু যাত্রা শুরু হয়েছিল প্রোডাক্ট দিয়ে, বাট তারা যখন এটা জনপ্রিয়তা অর্জন করে, তখন এই সিস্টেমের মধ্যে প্রোডাক্টটাকে বাদ দিয়ে তারা টাকার বিনিময়ে টাকা, এরকম একটা সিস্টেম শুরু করে। আমেরিকার ভাষায় এটাকে পিরামিড স্কিম বা মানি গেম বা জুয়া বলা হয়। একটা সময় ওই কোম্পানিগুলো মানুষের সাথে প্রতারণাও করে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর নাম করে। এক সময় আমেরিকাতে এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধা, একটা কনফিউশন চলে আসে। সিস্টেমটার পক্ষে চলে আসে, আবার কিছু লোক এই সিস্টেমটার বিপক্ষে চলে আসে। একটা সময় আমেরিকার পার্লামেন্টে এই সিস্টেমটা রাষ্ট্রীয়ভাবে বৈধতা পাবে কিনা হয়, এবং আমেরিকার পার্লামেন্টে 1958 সালে 10 ভোট ব্যবধানে, ভোটাভুটির মাধ্যমে 10 ভোট ব্যবধানে এই সিস্টেমটা সরকারিভাবে স্বীকৃতি লাভ করে, এবং সরকারিভাবে এটার উপর একটা নীতিমালা, একটা আইন প্রণীত হয়। যখন এই সিস্টেমের উপর আইন প্রণীত হয়, তখনই অবৈধ কোম্পানিগুলোকে সরকার বন্ধ করে দেয়।
ওই দেশের সরকার, এবং খুব অল্প সময়ের মধ্যে আবারও ওই নেটওয়ার্ক মার্কেটিংয়ের জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। আর যে সিস্টেমটা আমেরিকাতে জনপ্রিয়তা লাভ করে, এই সিস্টেমটা স্বাভাবিকভাবে সারা পৃথিবীতেই জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। আলহামদুলিল্লাহ বর্তমানে সারা পৃথিবীতে এই সিস্টেমটা 154টার উপরে দেশে অত্যন্ত জনপ্রিয়তার সহিত সারা পৃথিবীব্যাপী এই সিস্টেমে বিজনেস পরিচালিত হচ্ছে। এই সিস্টেমটাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন যারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে ওই ব্যক্তিগুলো এই সিস্টেমটাকে নিয়ে অনেকগুলা পজিটিভ কমেন্ট করেছে, যেটা আপনারা ইউটিউবে বা গুগলের মধ্যে সার্চ দিলে আপনারা তাদের পজিটিভ কমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে এই সিস্টেমের সাথে কাজ করে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারও ব্যক্তিগতভাবে 2টা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটসকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার মাইক্রোসফট যদি ধ্বংস হয়ে যায়, নতুন করে যদি আপনি আপনার কেরিয়ার শুরু করতে চান, তাহলে আপনি পেশা হিসাবে কোনটাকে বেছে নিতে চান? তিনি বলেছিলেন, অ্যানাদার কোনো চান্স যদি আমার লাইফে আসে তাহলে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটাকে বেছে নিতে চাই। এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা অপরচুনিটি। ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে বলেছেন নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট সেঞ্চুরি, এবং প্রত্যেকটা ইয়াং জেনারেশন সম্পৃক্ত হওয়ার জন্য। আপনারা জানলে অনেক খুশি হবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপর অনার্স মাস্টার্স স্কুল, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কোর্স চলছে। এবং আপনারা জেনে আরো খুশি হবেন, বর্তমানে আমেরিকাতে যতজন কোটিপতি বের হচ্ছে, 20% কোটিপতি শুধুমাত্র এই হচ্ছে। বর্তমানে চায়নাতে যত কোটিপতি বের হচ্ছে, এর 19 অর্থাৎ 19% কোটিপতি শুধু এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন থেকে বের হচ্ছে। আমেরিকাতে এটা একটা জনপ্রিয় প্রফেশন, এবং আমেরিকাতে 43% ব্যক্তি বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের সাথে পার্ট টাইম এবং ফুল টাইম সম্পৃক্ত। আজকের দিনে আমরা একটা লটারি পেয়ে আমেরিকাতে থালা বাসন মাজার একটা ভিসা পাইলেও কিন্তু আমরা অনেক খুশি, অথচ আমেরিকার লোক এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে অনেক বেশি স্মার্ট প্রফেশন হিসাবে তারা এই সিস্টেমটাতে অনেকেই কাজ করে, এবং 43% ব্যক্তি বর্তমানে এই সিস্টেমের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত আমেরিকার মতো একটা উন্নত দেশে। ওই জায়গা থেকে নেটওয়ার্ক মার্কেটিংটা হলো বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ, যেখানে বাংলাদেশের মতো এত বেশি বেকারত্বের দেশে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা যদি আমরা সবাই মিলে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশের অনেক বেকার যুবক যুবতীরা এই সিস্টেমের মাধ্যমে তাদের কর্মসংস্থান। দেখেন কেন একটা ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং উচিত, আমি আমার লাইফের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব আজকে। এবং আমি ফিল করি যে যেই কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিং করার সিদ্ধান্ত নিয়েছি, আমার ওই কারণগুলা বা আমার ওই বিষয়গুলো যদি আপনাদের সাথে আমি শেয়ার করি, তাহলে আপনারাও ওইটা ফিল করতে পারবেন এবং আপনারাও একটা প্রপার ডিসিশন, একটা প্রপার সিদ্ধান্ত নিতে পারবেন। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব ইনশাল্লাহ। আজকের দিনে আমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি যদি নেটওয়ার্ক মার্কেটিং না করতাম বা এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ না করতাম, তাহলে হয়তো আমি একটা জব করতাম। একটু ফিল করেন, আমি যদি একটা জব করতাম বা আপনি যদি একটা জব করেন, আমার জবের স্যালারিটা, স্টার্টিং স্যালারিটা, আমি আমার লাইফটাকে নিয়ে অ্যানালাইসিস করেছি। আমি যদি একটা জব সেক্টরটাতে আমার যাত্রা শুরু হইতো, আমার স্টার্টিং স্যালারিটা হয়তো বা সর্বোচ্চ হলে 15 থেকে 20,000 টাকা। 15 থেকে 20,000 টাকা দিয়ে যদি আমি একটা জবে যদি আমার স্টার্টিং হইতো, আমার যদি অনেক বেশি যোগ্যতা থাকতো, অনেক বেশি কোয়ালিটি থাকতো, হয়তো বা আমার কোয়ালিটির কারণে আমার প্রমোশনও হইতো, বছর বছর হয়তো আমার স্যালারিও বাড়তো। স্যালারি বাড়তে বাড়তে 20,000 থেকে 25,000, 30,000, 35,000, 40,000, 50,000, এইভাবে করতে করতে আমার বয়স বাড়তে বাড়তে স্যালারিও বাড়বে, আমার অভিজ্ঞতার সাথে স্যালারি বাড়তে বাড়তে এক সময় ধরে করেছি। ততদিন আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি ততদিনে কর্মজীবন থেকে অবসরে গেলাম। আমার সন্তান ততদিনে তার যৌবনে পদার্পণ করেছে, বা আমার সন্তান এখন কর্মজীবনে প্রবেশ করবে। প্রশ্ন হলো, আমি জবটা স্টার্টিং করেছিলাম 15 থেকে 20,000 টাকা,
আর আমার শেষ পর্যন্ত যেতে যেতে আমার স্যালারি দাঁড়িয়েছিল 1 লক্ষ টাকা। আমার সন্তান যখন কর্মজীবন শুরু করবে তার স্যালারিটা কি 1 লক্ষ টাকা থেকে স্টার্ট হবে, নাকি আমার মতো 15 থেকে 20,000 টাকা থেকে স্টার্ট হবে? আমি অ্যানালাইসিস করে দেখলাম যে আমার সন্তান আবার জিরো করতে হবে, অর্থাৎ সে তার অনেকগুলো প্রতিবন্ধকতা, অনেকগুলো প্রতিযোগিতা ওভারকাম করে যদি তার যোগ্যতা ভালো থাকে, হয়তোবা 15 থেকে 20,000 টাকা স্যালারিতে সে একটা জব পাওয়ার সম্ভাবনা আছে। সে 15 থেকে 20,000 টাকার স্যালারিতে যদি জব পেয়েও যায়, আস্তে আস্তে করে হয়তো তারও স্যালারি বাড়বে। একটা সময় হয়তো বৃদ্ধ হইতে হইতে তার স্যালারিও 80,000 1 লাখ টাকায় পৌঁছাবে। সে একটা সময় বৃদ্ধ হবে, তার ছেলে কর্মজীবনে প্রবেশ করবে। প্রশ্ন হলো তার ছেলের কর্মজীবনটা কি আবার কি 1 লাখ টাকা থেকে শুরু হবে, নাকি ওই জিরো থেকেই স্টার্ট হবে? আমি অ্যানালাইসিস করলাম জিরো থেকেই স্টার্ট হবে। আমি এটা ফিল করলাম যে এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যদি আমি সিদ্ধান্ত নেই, বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যদি আমি সিদ্ধান্ত নেই, তাহলে এক্সিলেন্ট ওয়ার্ল্ড এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি কাজ করতে করতে আপনার বিজনেস সেন্টারটাকে ডেভেলপ করতে করতে একটা অবস্থানে নিয়ে যান, আপনি যদি এখান থেকে প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম করেন, ওই পর্যায়ে গিয়ে যদি আপনি বৃদ্ধও হয়ে যান, আপনি যদি কর্মজীবন থেকে অবসরেও যান, আপনার সন্তান যদি কর্মজীবনটা শুরু করে, আপনি যেই জায়গায় শেষ করবেন আপনার সন্তান ওই জায়গা থেকেই শুরু করবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, একটা উদাহরণ সুন্দরা গ্রুপের মালিক, সে যেই জায়গায় তার কেরিয়ারটা শেষ করবে, তার ইনকামটা যেই জায়গায় শেষ করবে, তার সন্তানের ইনকামটা ওই জায়গা থেকে শুরু হবে। আজকে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ যেই জায়গা থেকে যে ইনকামটা থেকে সে অবসরে যাবে, সন্তানের ইনকামটা ওই জায়গা থেকেই শুরু হবে। আমি ফিল করলাম নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে যদি আগামী 1-2 বছর বা 3 বছর আমি প্রপারলি শ্রম দিতে পারি, তাহলে আমি যেই জীবন শেষ করব, আমার সন্তান ওই জায়গা থেকেই তার কর্মজীবনটা শুরু করার সুযোগ পাবে। তার মানে আমি নিজের হাতে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানের কেরিয়ারটা আমি নিজের হাতে গড়ে দিচ্ছি, আমার সন্তানের একটা ভবিষ্যৎ আমি নিজের হাতে গড়ে দিতে পারছি। আপনাকে ফিল করতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করবেন, কি কি ফেসিলিটি, কি কি সুযোগ সুবিধা পাবেন, আপনি এর মধ্যে কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন, এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে কতটুকু একটা নিশ্চিত ক্যারিয়ার উপহার দিতে পারে। টোটাল আলোচনার মাধ্যমে আপনার এই বিষয়টা আশা করছি ক্লিয়ার হতে পারবেন। দেখেন, পৃথিবীতে আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হতে চাই, প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে সফল হতে চাই, কিন্তু প্রশ্ন হলো প্রত্যেকেই কি আমরা সফল হতে পারছি? উত্তর হলো না। কেন আমরা প্রত্যেকে সফল হতে পারছি না? কারণ যাত্রাপথ আছে, একটা রাস্তা আছে, সফল হওয়ার ওই রাস্তাটাই আমরা অধিকাংশ মানুষ খুঁজে পাচ্ছি না। আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, আপনি যদি চট্টগ্রামে যেতে চান, চট্টগ্রামের গাড়িতেই আপনাকে, আপনি সিলেটের গাড়িতে যদি, এই গাড়ি কখনোই আপনাকে চট্টগ্রাম পৌঁছাতে পারবে না। চট্টগ্রামে যাওয়াটা যদি আপনার সফলতা হয়ে থাকে, তাহলে আপনাকে চট্টগ্রামের রাস্তা ধরে চট্টগ্রামের গাড়িতেই আপনাকে উঠতে হবে। একইভাবে আমরা জীবনে যদি সাকসেসফুল হতে চাই, সফল হতে চাই, সফল হওয়ারও একটা রাস্তা আছে। পৃথিবীতে আমরা অধিকাংশ ব্যক্তি সফল হওয়ার সেই রাস্তাটাই খুঁজে পাই না। আপনি সফল হতে গেলে আগে সফল হওয়ার ওই রাস্তাটাকে ফাইন্ড আউট করতে হবে, এবং ওই রাস্তায় আপনাকে চলতে হবে। ওই রাস্তায় চলতে পারলেই আপনি সাকসেসফুল হতে পারবেন। সফল হওয়ার রাস্তা কোনটা? সফল হওয়ার একটাই রাস্তা, যেই রাস্তায় পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি সফল হয়েছে। পৃথিবীতে যেই প্রফেশন সফল হওয়ার ওই একটা করেছেন, যে সূত্রটা এই মুহূর্তে আমি আপনাদের সামনে শেয়ার করব, সেটা হলো আদার্স ট্যালেন্ট এন্ড আদার্স পিপল টেকনিক। যখন আপনি আপনার জন্য ব্যবহার করতে পারবেন, তখনই আপনি সাকসেসফুল হতে পারবেন। অর্থাৎ আরেকজনের সময়, আরেকজনের শ্রম, আরেকজনের মেধা যখন আপনার হয়ে কাজ করবে, তখনই আপনি সাকসেসফুল হতে পারবেন। পৃথিবীতে প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তি, প্রত্যেকটা সফল ব্যক্তি এজন্যই সফল হয়েছিল, তারা আদার্স পিপল টাইম অ্যান্ড আদার্স পিপল ট্যালেন্ট, আদার্স পিপল টেকনিকটাকে তারা নিজের জন্য ব্যবহার করতে পেরেছে।
আজকে আমি যদি ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গের কথা বলি, সে কেন সফল? আমরা তার ফেসবুক ইউজ করছি বলে। তার মানে আমাদের সময়কে কাজে লাগিয়ে সে সফল। আজকের দিনে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, সে কেন সফল? আমরা তার মাইক্রোসফট ইউজ করছি বলে। আমাকে কাজে লাগিয়ে সে সফল। হাসান কেন সে সফল? পৃথিবীর কোনো মানুষ যদি ক্রিকেট খেলা না দেখতো তাহলে সে তার সফলতা আসতো না। আজকের দিনে শাহরুখ খান কেন সফল? আমরা তার মুভি দেখছি বলে। পৃথিবীর কোনো মানুষ যদি মুভি না দেখতো তাহলে তার সফলতা আসতো না। আজকের দিনে যমুনা গ্রুপের মালিক, তারা কেন সফল? আমরা তাদের কোম্পানিতে জব করছি বলে। আমাদের সময়কে কাজে লাগিয়ে পৃথিবীতে যেই জায়গা থেকেই সফল হোক না কেন, যেই প্ল্যাটফর্ম থেকে সফল হোক না কেন, তারা প্রত্যেকটা ব্যক্তি এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে আদার্স পিপল টাইম অ্যান্ড আদার্স পিপল ট্যালেন্ট থেকে তারা এনজয় করার সুযোগ পেয়েছে। আপনিও যদি এখান থেকে সাকসেসফুল হতে চান তাহলে আপনাকেও আপনার লাইফে এমন একটা টেকনোলজি ডেভেলপ করতে হবে, এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেখানে আপনি অ্যান্ড আদার্স পিপল ট্যালেন্টকে এনজয় করতে পারবেন। এখন এমন একটা টেকনোলজিতে যদি আপনি কাজ করতে চান তাহলে হয়তো মার্ক জুকারবার্গের মতো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যে সিস্টেমটা সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে। অথবা মাইক্রোসফটের মতো একটা সফটওয়্যার ডেভেলপ করতে হবে, অথবা উভার পাঠাওয়ার মতো একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যেটা হাজার হাজার মানুষ ইউজ করবে। তাদের ইউজ করার কারণে বা তারা এখানে সময় দেওয়ার কারণে আপনি সাকসেস হবেন। অথবা আপনাকে একটা ইন্ডাস্ট্রির মালিক হতে হবে, একটা ফ্যাক্টরির মালিক হইতে হবে যেখানে আপনার অধীনে হাজার হাজার কর্মী কাজ করবে। এখন প্রশ্ন হলো, এই যে একটা আপনি ইন্ডাস্ট্রির মালিক হবেন, একটা ফ্যাক্টরির মালিক হবেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে, এই অ্যামাউন্টটা কি আপনার আমার কাছে এই মুহূর্তে আছে কিনা? যদি না থাকে, নেটওয়ার্ক মার্কেটিংটা হলো তাদের জন্য যারা বড় হওয়ার স্বপ্ন দেখে, বড় হওয়ার স্বপ্ন দেখে কিন্তু বিনিয়োগ করার তেমন পুঁজি নাই, যাদের কোটি টাকা পুঁজি নাই বিনিয়োগ করার মতো, কিন্তু জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে, আদার্স পিপল টাইম অ্যান্ড ট্যালেন্টকে এনজয় করার স্বপ্ন দেখে, নেটওয়ার্ক মার্কেটিংটা হলো তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি, একটা সর্বশ্রেষ্ঠ একটা সুযোগ, সর্বশ্রেষ্ঠ একটা অপরচুনিটি। তো নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যদি চাই একটা টিম ওয়ার্ক করার মাধ্যমে আপনি আদার্স পিপল টাইম অ্যান্ড ট্যালেন্টকে এনজয় করতে পারবেন, এবং প্রপারলি যদি আপনি 2 থেকে 3 বছর যদি এখানে কাজ করতে পারেন, দেখবেন একদিনেই এখান থেকে আপনি 10,000, 20,000, 30,000 ঘন্টার পারিশ্রমিক এই সিস্টেম থেকে পেতে পারেন। আপনার টোটাল টিম ওয়ার্কটাই কিন্তু আপনার জন্য এখানে কাউন্ট হচ্ছে। তো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটায় আমরা ওই সূত্রটা মেনটেন করতে পারছি, যেই সূত্রের মাধ্যমে আপনি আদার্স পিপল টাইম অ্যান্ড ট্যালেন্টকে এনজয় করার মাধ্যমে, যেই সূত্রের মাধ্যমে আপনি একদিনেই 10,000, 20,000, 50,000, 1,00,000 ঘন্টার ইনকাম আপনি করতে পারেন। অর্থাৎ আপনি টাইম লিভারেজ করার এখানে একটা সুযোগ পাচ্ছেন। দেখেন, আমাদেরকে ফিল করতে হবে আমরা কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করব। আপনি যদি হোয়াই ক্লিয়ার হয়ে যান, আপনি কেন করবেন, আপনি যদি কেনটা ক্লিয়ার হয়ে যান, আপনার হাউটা অটোমেটিক আপনার ভিতর থেকে অনেকগুলা হাউ, আপনি অনেক কিভাবে কাজটা করবেন এটা অটোমেটিক পেয়ে যাবেন। আমাদের প্রথমত যে জিনিসটা দরকার সেটা হলো হোয়াই, আমরা কেন এই বিজনেসটা করব, কেনটাকে ফাইন্ড আউট করতে হবে। আমি যখন সর্বপ্রথম নেটওয়ার্ক মার্কেটিংয়ের কেনটা ক্লিয়ার হয়ে যায়, আমি একটা বড় ভাইকে আমার নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের জন্য ইনভাইট করার পর সে আমাকে প্রশ্ন করছিল যে, তাপস, তুমি যে তোমার কোম্পানিতে আমাকে ইনভাইট করছো, তুমি এখান থেকে গত 1 মাসে কত টাকা ইনকাম করেছো? উত্তর দিয়েছিলাম, ভাই আমি তো 1 মাসে 1200 টাকা ইনকাম করেছি। আমাকে সে চমৎকার একটা হাসি দিয়ে উত্তর দিয়েছে, তুমি যে 1200 টাকা ইনকাম করেছো, আগামী মাসে যে 1200 টাকা ইনকাম আসবে এই নিশ্চয়তাটা তুমি দিতে পারো কিনা? আমি বলছি, ভাই এটা তো আসলে সেলের উপর ডিপেন্ড করে, আগামী মাসে আমার সেল যদি বেশি হয় এর চেয়ে বেশিও আসতে পারে, আবার এর চেয়ে কমও আসতে পারে, এটা আমি ফিক্সড বলতে পারবো না। তখন আমাকে ওই ভাইটা, আমার বড় ভাইটা, আমার মাথায় হাত বুলাই দিয়ে বলছিল যে, তাপস সেইগুলো বাদ দাও, তুমি অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করছো, তুমি একটা ভালো সাবজেক্টে পড়ালেখা করতেছো, তুমি একটা ভালো জব করার জন্য কাজ করো, একটা ভালো জব করার জন্য চিন্তা করো। দেখেন, সে আমাকে এইভাবে করে উত্তর দিয়েছিল যে, আমি বর্তমানে প্রতি মাসে 12,000 টাকা করে ইনকাম পাই।
আর তুমি এই মাসে ইনকাম করেছো 1200 টাকা। আমি এটা তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে আগামী মাসেও আমি 12,000 টাকা ইনকাম পাবো, এবং এইটাও আমি নিশ্চিত দিয়ে বলতে পারি এর পরের মাসেও আমি 12,000 টাকা ইনকাম করতে পারবো। কিন্তু তুমি এই মাসে 1200 টাকা এই নিশ্চয়তা কিন্তু তুমি দিতে পারছো না। সুতরাং আমি বলবো এইগুলো বাদ দিয়ে তুমি একটা জব করো। দেখেন, ওই দিন যদি আমি হোয়াই ক্লিয়ার না হইতাম, আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে সম্পৃক্ত হোয়াইটা যদি ক্লিয়ার না হইতাম, তাহলে ওই দিনই হয়তো আমার নেটওয়ার্ক মার্কেটিং কেরিয়ার থেকে আমি ঝরে যেতাম। বাট আমি হোয়াইটা ক্লিয়ার ছিলাম। হয়তো বড় ভাইকে অপমান করে কোনো কথা বলি নাই, কিন্তু আমি নিজের সাথে নিজে কিছু কথা বলেছিলাম। আমি এইভাবে করে ফিল করেছিলাম, হয়তোবা আজকের দিনে আপনি 12,000 টাকা ইনকাম করছেন, হয়তোবা আজকের দিনে আমি 1200 টাকা ইনকাম করছি, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি সময়ের ব্যবধানে আপনার এই 12,000 টাকা হয়তোবা কখনো 14,000, 15,000, 20,000 টাকার মুখ দেখতে পারে, কিন্তু সময়ের ব্যবধানে আপনার এই 12,000 টাকা কখনো 50,000 টাকার মুখ দেখবে না। বাট আজকে আমি হয়তো 12,000 টাকা ইনকাম করছি, আমি এটা নিশ্চিত করে বলতে ব্যবধানে আমার এই 1200 টাকা একদিন না একদিন 12,000 টাকার মুখ দেখবেই। সময়ের ব্যবধানে 1200 টাকা একদিন 50,000 টাকার মুখ দেখবে, একদিন 1 লাখ টাকার মুখ দেখবে, একদিন 5 লাখ টাকার মুখও দেখবে। বাট আপনি, এটা কিন্তু আমি নিজের সাথে নিজে কথা বলছিলাম, আপনি হয়তো আজকের দিনে 12,000 টাকা ইনকাম করছেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারি এই 12,000 টাকা কখনো 1 লাখ টাকার মুখ দেখবে না, ওই 12,000 টাকা কখনো 2 লাখ টাকার মুখ দেখবে না। আমি যখন হোয়াইটে ক্লিয়ার ছিলাম তখন আমাকে অনেকগুলা বাধা, অনেকগুলা প্রবলেমও কিন্তু আমাকে কিন্তু এই সেক্টর থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আমাকে দূরে নিতে পারে নাই। এই জন্য আমি বলবো হোয়াইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কেন কাজটা করবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিজনেস থেকে আপনাকে সাকসেসফুল করার জন্য। আপনাকে ফিল করতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করবেন, আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। দেখেন, আজকে আমি আপনার সাথে যদি একটু ইজিলি, যদি ফ্রেন্ডলি যদি শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের এক একজনের এলাকা এক এক জায়গায়। উদাহরণস্বরূপ ধরে নিলাম একজনের বাড়ি হলো ময়মনসিংহ, সে ময়মনসিংহে 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে একটা শপ দিয়েছেন, একটা দোকান দিয়েছেন, হইতে পারে একটা কাপড়ের দোকান, হইতে পারে একটা কসমেটিক্সের দোকান, করে আপনি ময়মনসিংহে একটা দোকান দিয়েছেন। আমার প্রশ্ন হলো আপনার কাস্টমার সার্কেলটা কোন এরিয়ার থাকবে? অনলি ময়মনসিংহ? ওই ময়মনসিংহে আপনার কাছাকাছি যে ব্যক্তিগুলো আছে শুধু ওই ব্যক্তিগুলোই হয়তো আপনার দোকান থেকে প্রোডাক্ট নেবে। নোয়াখালীর ব্যক্তি কি ওই ময়মনসিংহের ওই দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনবে? ঢাকার কোনো ব্যক্তি কি ওই ময়মনসিংহের ওই দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনবে? চট্টগ্রামের কোনো ব্যক্তি কি ময়মনসিংহের ওই দোকান থেকে কোনো প্রোডাক্ট ক্রয় করবে? তার মানে 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করার পরেও আপনার বিজনেস এরিয়াটা একটা নির্দিষ্ট লোকেশনের মধ্যে। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এতটাই চমৎকার একটা সিস্টেম যে এই সিস্টেমে আপনি হয়তোবা শুরু করেছেন ময়মনসিংহ থেকে, হয়তোবা শুরু করেছেন ঢাকা থেকে, বাট আপনার বিজনেস যেই এরিয়াটা এটা কিন্তু শুধুমাত্র ময়মনসিংহ, শুধুমাত্র ঢাকাতেই থাকবে না। আপনার বিজনেস এরিয়াটা কিন্তু শুধু বাংলাদেশেই থাকবে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে আপনার বিজনেসকে আপনি ছড়িয়ে দিতে পারবেন। একটা সময় হবে আপনি ময়মনসিংহ থেকে বিজনেসটা স্টার্ট করেছেন, একটা সময় হয়ে যাবে এই বিজনেসটা কিন্তু আপনি অনেক বেশি পুঁজি নিয়ে শুরু করেন নাই, আপনি 10 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করেন নাই। আমি একটা কথা সবসময় বলি, এই ব্যবসাটা করতে পুঁজি লাগে অনেক কম, পুঁজি লাগে অনেক কম, তবে ব্যবসাটা অনেক বড়। এই ব্যবসাটা করতে পুঁজি লাগে অনেক কম, তবে ব্যবসাটা অনেক বড়। আপনি অনেক অল্প টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছেন, হইতে পারে চট্টগ্রাম থেকে, হইতে পারে নোয়াখালী থেকে, হইতে পারে ঢাকা থেকে, হইতে পারে ময়মনসিংহ থেকে, হইতে পারে নরসিংদী থেকে, অল্প টাকা পুঁজি নিয়ে একটা নির্দিষ্ট এরিয়া থেকে, বাট আপনার বিজনেসের পরিসীমাটা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে। এমন একটা সময় আসবে যে নোয়াখালীতে প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার ইনকাম আসছে, রংপুরে প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার ইনকাম আসছে, চট্টগ্রামে প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার ইনকাম আসছে, মালয়েশিয়াতে প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার ইনকাম আসছে,
দুবাইতে প্রোডাক্ট সেল হচ্ছে, আপনার ইনকাম আসছে। ওই মালয়েশিয়ার অফিসে কিন্তু আপনার কোনো বিনিয়োগ নাই, ওইখানে কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই। ওই দুবাইয়ের অফিসে কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, ওই রংপুরের অফিসে কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, ওইখানে কিন্তু আপনি কোনো প্রোডাক্টও পারচেস করেন নাই, ওই চট্টগ্রাম অফিসে কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্টও নাই। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা হলো একটা টেকনোলজি। নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা হলো একটা টেকনোলজি। একটা সময় ছিল শিল্পায়নের যুগ। শিল্পায়নের যুগে আপনাকে যদি ধনী হইতে হয়েছে, ধনী হওয়ার জন্য একজন ব্যক্তি অনেক টাকা বিনিয়োগ করার প্রয়োজন হয়েছে। শিল্পায়নের যুগে আপনি অনেক এবং অনেক সময় লাগতো একজন ব্যক্তিকে ধনী হওয়ার জন্য। বর্তমান যুগটা হলো তথ্য প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির যুগে সবচেয়ে বড় পুঁজি হলো আপনার ব্রেন। তথ্য প্রযুক্তির যুগে সব এখানে যারা তার মেধাটাকে ইউজ করতে পারে, এখানে যারা তার মেধাটাকে ইউজ করতে পারে, তারাই রাজ করতে পারে পৃথিবীব্যাপী। তারাই রাজ করতে পারে সারা পৃথিবীব্যাপী। ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ, সে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে নাই, সে তার মেধাটাকে ইউজ করে আজকে সারা পৃথিবীব্যাপী তারা রাজ করতেছে। আজকে ওভার পাঠাও, তারা জাস্ট তাদের মেধাটাকে ইউজ করেছে। কোটি কোটি টাকা পুঁজি নিয়ে তারা ফিল্ডে নামে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস, তার বাবা ছিল একজন কাঠুরিয়া, শুধু টেকনোলজি ইউজ করেছে, শুধু সিস্টেম ইউজ করছে। নেটওয়ার্ক মার্কেটিং এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে একটা আধুনিক টেকনোলজি দিয়েছে, একটা আধুনিক প্ল্যান দিয়েছেন, একটা আধুনিক কনসেপ্ট দিয়েছেন। এখানে আপনি 7 থেকে 10,000 টাকার প্রোডাক্ট পারচেস করে শুধুমাত্র প্রোডাক্ট পারচেস করছেন না, আপনি একটা কেরিয়ার অপরচুনিটি গ্রহণ করছেন, আপনি একটা কেরিয়ার গঠনের সুযোগ পাচ্ছেন। এবং শুধু নিজে করছেন না, আপনি অসংখ্য ব্যক্তিকে কেরিয়ার অপরচুনিটিটা দিতে পারছেন। তবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করবেন? আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে একটা নিশ্চিত কেরিয়ার উপহার দিবে, যেখানে কোনো হচ্ছে না। আদার্স পিপল টাইম এন্ড ট্যালেন্টকে এনজয় করতে পারবেন। পৃথিবীতে মানুষ দুই ধরনের ইনকাম করে, একটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম, আর একটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো ওই ইনকামটা, যে ইনকামটা আপনি যতদিন কাজ করবেন ততদিনই পাবেন। আর প্যাসিভ ইনকাম হলো ওইটা যেটা আপনি স্টার্ট করেছেন, একটা যতদিন কাজ করবেন ততদিনই পাবেন, একটা সময় কাজ না করলেও আপনার ইনকামটা কন্টিনিউ হবে। নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে একটা প্যাসিভ ইনকামের নিশ্চয়তা দিচ্ছে, যেখানে আপনি যদি প্রপারলি 3 থেকে 5 বছর কাজ করতে পারেন, এখান থেকে আপনি একটা রয়্যালিটি বা একটা এখানে যদি আপনি কন্টিনিউ কাজ করে যেতে পারেন 3 থেকে 5 বছর, তাহলে এখান থেকে আপনি একটা স্থায়ী বা একটা রয়্যালিটি ইনকাম করার সুযোগ পাবেন। একটা সময় হয়তো আপনার কাজ করার এনার্জিও না থাকতে পারে, একটা সময় যদি কোনো প্রবলেমের কারণে বা কোনো কারণে যদি আপনি কাজ করতে নাও পারেন, তারপরও আপনি ইনকাম আপনার কন্টিনিউ আসবে। আসেন প্যাসিভ ইনকাম পৃথিবীতে কোন ব্যক্তিগুলা করে আমরা একটু জেনে নেই, এবং এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমেও আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনাকে ফিল করতে হবে আপনি কেনই বিজনেসটা করবেন। পৃথিবীতে প্যাসিভ ইনকাম করে কারা? হুমায়ুন আহমেদ জীবনে একবার একটা বই লিখেছিল। হুমায়ুন আহমেদ আজকে পৃথিবীতে নাই, এখনো তার বইগুলো ছাপা হয়, বিক্রি হয়, তার ছেলে মেয়ে ইনকাম পায়। সে এই বইটা লিখতে গিয়ে জীবনে একবারই সময় দিয়েছিল, একবারই শ্রম দিয়েছিল, বাট এই বইটা থেকে এখন সে পৃথিবীতে না থাকলেও এই বইটা সেল হওয়ার পর তার ছেলেমেয়েরা ইনকাম পাচ্ছে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকাম বা রাজকীয় ইনকাম। ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ ফেসবুকটাকে ডেভেলপ করেছে। আজকের দিনে যদি সে অসুস্থও থাকে, তারপরও আমরা ফেসবুক ইউজ করব, তার ইনকাম আসতেই থাকবে। সে যদি দুনিয়াতে নাও থাকে, তারপরও আমরা ফেসবুক ইউজ করব, তার ছেলে মেয়ে এখান থেকে ইনকাম পাবে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। একজন ব্যক্তি যখন একটা বিল্ডিং করে, 10 তলা 15 তলা একটা বিল্ডিং যদি করতে পারে, এই বিল্ডিংটা সে জীবনে একবারই করে। একটা সময় যদি সে অসুস্থ হয়, সে যদি দুনিয়াতে নাও থাকে, সে জীবনে একবার বিল্ডিংটা করার কারণে
তার পরবর্তী প্রজন্ম এই বিল্ডিং থেকে প্রতি মাসে ভাড়া পাবে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এইভাবে করে একটা কোম্পানির মালিক, আজকে বসুন্ধরা যমুনা গ্রুপের মালিক, এই কোম্পানিটাকে জীবনে একবারই প্রতিষ্ঠিত করেছে। আজকের দিনে যদি সে অসুস্থও থাকে, তারপরও তার কর্মচারীরা কাজ করবে, তার কোম্পানি চলতে থাকবে। সে পৃথিবীতে না থাকলেও তার কর্মচারী, তার সিস্টেম কাজ করবে, তার এখান থেকে ইনকাম কন্টিনিউ তার পরবর্তী প্রজন্ম পেতেই থাকবে। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো এমন একটা প্ল্যাটফর্ম, এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো এমন একটা সিস্টেম যেখান থেকে আপনি একটা প্যাসিভ ইনকামের সুযোগ পাবেন। যেখান থেকে আপনি একবার যদি আপনার বিজনেস সেন্টারটাকে ডেভেলপ করতে পারেন, একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, একটা টিম বিল্ড আপ করতে পারেন, কোনো একটা সময় হয়তো আপনি সময় দিতে পারছেন না, কোনো একটা সময় হয়তো আপনি কাজ করতে পারছেন না, বাট আপনার টিম কাজ করার কারণে ইনকাম কন্টিনিউ চলতে থাকবে। আপনাকে ফিল করতে হবে আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষই লাইফে সফল হতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ লাইফে সাকসেসফুল হতে চাই। সফলতাটা এক একজন ব্যক্তির কাছে এক এক রকম, এক একজন ব্যক্তি সফলতাটাকে এক একভাবে করে মূল্যায়ন করে। আমি একটা বই পড়েছিলাম, ওই বইটার মধ্যে আসলে মানুষ জীবনে সফল হইতে গেলে তার জীবনে কোন কোন উপাদানগুলো, বিষয়গুলো আমাদের লাইফে পেলে আমরা সফল বলতে পারি, এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো পয়েন্ট ওই বইটার মধ্যে আমি পেয়েছিলাম, এবং আমি এটা ফিল করেছিলাম আসলেই জীবনে সফল হইতে গেলে এই পয়েন্টগুলো মানুষের জীবনে অ্যাচিভ করা বা অর্জন করা অনেক বেশি প্রয়োজন। আজকে আমি আপনাদের সাথে ওই বিষয়গুলো নিয়ে শেয়ার করব যে আপনিও যদি আপনার জীবনে ওই পয়েন্টগুলো আপনি যদি পান, বা আপনার জীবনে যদি ওই অ্যাচিভমেন্টগুলো আপনি আনতে পারেন, তাহলে আপনিও সমাজে আপনাকে একজন সফল, আপনাকে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে আপনি পরিচয় দিতে পারবেন। আসেন, সফল হতে গেলে আমাদের জীবনে কি লাগবে। ওইখানে বলা হয়েছে যে সফল হওয়ার জন্য প্রথমত যে জিনিসটা প্রয়োজন সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। বলা হচ্ছে মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন ইন দিস ওয়ার্ল্ড। টাকাই হলো সবচাইতে বড় মোটিভেশন। সফল হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো টাকা, মানি। আর একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি মাত্র একটা বিজনেস সেন্টার থেকে, মাত্র একটা বিজনেস সেন্টারকে ডেভেলপ করার মাধ্যমে প্রতিদিন 16,000 টাকা, মাসে 1,000 টাকা ইনকাম করা। আলহামদুলিল্লাহ, অলরেডি আমাদের এমডি স্যার ঘোষণা দিয়ে আমাদের পার ডে 40,000 টাকা পর্যন্ত একটা বিজনেস সেন্টার থেকে ইনকাম করা যাবে। মাসে একটা বিজনেস সেন্টার থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে। এটা হলো একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে। যারা একাধিক বিজনেস অ্যাকাউন্ট নিয়ে বিজনেস শুরু করবে, যারা মিনিমাম 60টা বিজনেস অ্যাকাউন্ট নিয়ে বিজনেসটা স্টার্ট করবে, তারা এখান থেকে অ্যাভারেজে 80 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ পাবে, যদি প্রপারলি 10 থেকে 15 বছর নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে বা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে সে সম্পৃক্ত থাকতে পারে। তাহলে এক্সিলেন্ট এমন একটা প্ল্যাটফর্ম থেকে আপনি অর্থনৈতিক স্বাধীনতা পেতে পারেন। দেখেন, অর্থনৈতিক স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? আপনি ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, এসি বাসে যাবেন নাকি নন এসি বাসে যাবেন, এটা যদি মানিব্যাগের দিক তাকায় সিদ্ধান্ত নিতে হয়, তার মানে আপনি অর্থনৈতিক স্বাধীন না। আপনি বিমানে যাবেন নাকি বাসে যাবেন, আপনার মানিব্যাগের দিক তাকায় সিদ্ধান্ত নিতে হয়, তার মানে আপনি অর্থনৈতিক স্বাধীন না। আপনি গরুর মাংস খাবেন না মুরগির মাংস খাবেন, এটা যদি মেনু দেখে আপনাকে, প্রাইস দেখে আপনাকে অর্ডার করতে হয়, তার মানে আপনি অর্থনৈতিক স্বাধীন না। একটা খেলনা পছন্দ করেছে 1,000 টাকা, আপনি দাম শোনার পর অনেক বেশি পছন্দ হওয়ার পরেও আপনি আপনার ছেলেকে বলতেছেন যে বাবা এটা ভালো না, এটা পচা, তুমি ওইটা দেখো যেটার দাম 300 টাকা, তার মানে আপনি অর্থনৈতিক স্বাধীনতা হলো ওইটা যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে হানিমুনে ঘুরতে গেছেন দার্জিলিংয়ে,
আপনি 15 দিনে ওইখানে খরচ করেছেন 1 লাখ, আর ওই 15 দিনে আপনার ইনকাম এসেছে 4 লাখ। আপনি খরচ করেছেন 2 লাখ, আপনার ইনকাম এসেছে 5 লাখ। তার মানে আপনি খরচ করে শেষ করতে পারছেন না, এটাকে বলা হয় অর্থনৈতিক স্বাধীনতা। এক্সেলেন্ট প্রপারলি আপনি যখন আমাদের কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন, আমাদের একটা স্পেশাল প্রোগ্রামে আপনাকে আমাদের এমডি স্যার ভাবে স্বাধীন, কারণ আপনি যেই টাকা ইনকাম করছেন এই টাকা আপনি করতে পারছেন না। আপনাকে বুঝতে হবে আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করবেন। বলা হচ্ছে জীবনে শুধু অর্থনৈতিক স্বাধীনতা পেলেই আপনি সফল হতে পারবেন না। সফল হতে গেলে দ্বিতীয় যে উপকরণটা আপনার জীবনে অনেক বেশি প্রয়োজন, সেটা হলো সময়ের স্বাধীনতা। আপনার কাছে প্রচুর অর্থ আছে, অনেক টাকার মালিক আপনি, কিন্তু আপনার কোনো সময়ের স্বাধীনতা নাই। আপনার কাছে কোনো ফ্রি সময় নাই। হয়তো আপনার কাছে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার স্ত্রীকে সময় দেওয়ার মতো কোনো সময় আপনার কাছে নাই। আপনার সন্তানকে সময় দেওয়ার মতো কোনো সময় আপনার কাছে নাই। একটা বিয়ের অনুষ্ঠান হয়, প্রোগ্রাম হয়, হয়তো বা আপনি দামি গিফটটা উপহার ওইখানে দিতে পারেন, বাট আপনি ব্যক্তিরা এখানে উপস্থিত থাকতে পারেন না। সপ্তাহে অন্ততপক্ষে একদিন আপনার স্ত্রীকে নিয়ে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন না। এতটুকু সময় অন্ততপক্ষে আপনার কাছে নাই। আপনি কি সফল? এবং অর্থ দুইটা হলো বিপরীত ধর্মী। অর্থাৎ ট্রেডিশনাল সিস্টেমে আপনি যদি সময়ের স্বাধীনতা চান, তাহলে আপনি অর্থনৈতিক স্বাধীনতা পাবেন না। আবার আপনি যদি অর্থনৈতিক স্বাধীনতা চান, তাহলে আপনি সময়ের স্বাধীনতা পাবেন না। ট্রেডিশনাল সিস্টেমে এই দুটো হলো বিপরীত ধর্মী। অর্থাৎ আপনি যদি সারাদিন বসে থাকেন, আপনার কোনো ইনকাম আসবে না। আবার আপনি যদি অনেক বেশি ইনকাম করতে চান, আপনি কোনো সময়ই পাবেন না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্রফেশন, যেখানে আপনি 3 থেকে 5 বছর প্রপারলি কাজ করে একটা স্ট্রং টিম যদি তৈরি করে ফেলতে পারেন, আপনাকে ওই প্রোগ্রামে আমাদের এমডি স্যার শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীন এইটাই ঘোষণা করবে না, পাশাপাশি আপনাকে ঘোষণা করবে আজকের থেকে আপনি সময়ের দিক দিয়েও স্বাধীন। এর পর থেকে আপনি যদি চান অফশোর যেতে, তারপরেও আপনার ইনকাম অনেকগুলো জিএম তৈরি হয়ে গিয়েছে, আপনার টিমে অনেকগুলো স্টার তৈরি হয়ে গিয়েছে, আপনার টিমে অনেকগুলো সুপার স্টার তৈরি হয়ে গিয়েছে। তারা তাদের টিমের জন্য কাজ করছে। আপনার টিমটা ঠিক পর্যায়ে আপনার সেন্টারে, বিজনেস সেন্টার থেকে ইনকাম আসা শুরু হবে। তাহলে এখানে আমরা শুধু অর্থনৈতিক স্বাধীনতাই পাচ্ছি না, আমরা এখান থেকে সময়ের স্বাধীনতাও পাচ্ছি। বলা শুধু অর্থনৈতিক এবং সময়ের স্বাধীনতা পেলেই সে জীবনে সফল হতে পারে না। অর্থনৈতিক স্বাধীনতা সুদখোরেরাও পায়, রাখলে ওইখান থেকে প্রতি মাস শেষেই তারা অ্যামাউন্ট পায়, বাট আত্মতৃপ্তি পায় না। সমাজে তাদের ওই সম্মানটা তারা পায় না। যদি আপনি জীবনে হতে চান, তাহলে তৃতীয়ত যে উপকরণটা আপনার জীবনে দরকার, সেটা হলো সম্মান, রেসপেক্ট, মানুষের ভালোবাসা। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্রফেশন, এটা হলো এমন একটা ক্যারিয়ার অপরচুনিটি, যেটাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানজনক একটা প্রফেশন। এটা কেন এত বেশি সম্মানজনক প্রফেশন? আজকের দিনে আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি বলেই সারা হাজার লক্ষ লক্ষ ব্যক্তি কিন্তু আমাকে চিনে। আপনিও যখন আগামী 3 থেকে 5 বছর নেটওয়ার্ক মার্কেটিং করবেন, আপনার টিমে লক্ষ 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 মেম্বার আপনার টিমে তৈরি হবে। লক্ষ লক্ষ মেম্বার আপনাকে চিনবে, আপনাকে সম্মানবে, আপনাকে রেসপেক্ট করবে। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্রফেশন, আপনার এলাকার একজন মেম্বার, আপনার এলাকার একজন চেয়ারম্যান, আপনার এলাকার একজন জনপ্রতিনিধি, তাকে শুধু আপনার এলাকার মানুষ চিনবে, শুধু আপনার এলাকার মানুষ রেসপেক্ট করবে, আপনার এলাকার একজন মানুষ সম্মান করবে। বাট নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্রফেশন, যেখানে আগামী 3 থেকে 5 বছর যদি আপনি কন্টিনিউ করতে পারেন,
বাংলাদেশের এমন কোনো থানা নাই, এমন কোনো জেলা নাই যেখানে আপনাকে চিনবে না, আপনাকে জানবে না, যেখানে আপনার টিম থাকবে না। পৃথিবীর এমন অনেকগুলা দেশে আগামী 5 বছর বিজনেস করলে পৃথিবীতে মিনিমাম 100টা দেশে থাকবে। প্রত্যেকটা দেশেই আপনাকে তারা চিনবে, আপনাকে তারা সম্মান করবে, যেটা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশন ছাড়া অন্য প্রফেশনে সম্ভব না। নেটওয়ার্কিংটা হলো একটা পাওয়ারফুল শব্দ। ধনীদের জন্য নেটওয়ার্কিংটা হলো একটা পাওয়ারফুল শব্দ। আজকে বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলের মানুষগুলো আমাকে চিনছে, আমাকে রেসপেক্ট করছে, সম্মান করছে। এটা শুধু নেটওয়ার্কিং প্রফেশনের কারণেই সম্ভব হয়েছে। আমি যদি একটা জব করতাম, আমাকে কতজন ব্যক্তি চিনতো? আমার অধীনস্থ হয়তো কিছু ব্যক্তি হয়তো আমাকে সম্মান করত, বাট নেটওয়ার্কিংটায় আজকে সারা পৃথিবীতে আমি আমাকে পরিচিত করার, আমাকে একজন মডেল করার আমি সুযোগ পেয়েছি। এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সম্মানজনক প্রফেশন। আজকে আমি ব্যক্তিটা যদি পৃথিবীতে নাও থাকি, যদি আজকের দিনে আমি ব্যক্তিটা যদি মারা যাই, এট এ টাইম বাংলাদেশে, সারা বাংলাদেশে অন্ততপক্ষে কয়েক লক্ষ ব্যক্তি জেনে যাবে আমি ব্যক্তিটা পৃথিবীতে নাই। এমন অসংখ্য ব্যক্তি আছে আমার জন্য আফসোস করবে, অনেক ব্যক্তি আছে দুঃখ করবে, এবং বাংলাদেশের 64 জেলা থেকে কেউ না কেউ অন্ততপক্ষে আসবে আমার জানাজা আদায় করার জন্য। এটা শুধুমাত্র এই নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের মাধ্যমেই সম্ভব হয়েছে, এটার কারণেই সম্ভব হয়েছে। আজকে যিনি একজন জনপ্রতিনিধি, তাকে সম্মান করে, তাকে চিনে, তাকে জানে তার এলাকার মানুষ। এমন একটা দিন আসবে আপনাদের মাধ্যমে, আপনাদের জীবনে আগামী 5টা বছর যদি এই সেক্টরের সাথে কন্টিনিউ করতে পারেন, আপনি যখন মালয়েশিয়াতে যাবেন, এরকম মালয়েশিয়াতে 200-400 ব্যক্তি, 200-400 আপনার টিমবার আপনাকে বরণ করার জন্য অপেক্ষা করবে। আপনি যখন দুবাইতে যাবেন, দুবাইতে এরকম অসংখ্য ব্যক্তি থাকবে যারা আপনাকে গ্রহণ করার জন্য, আপনাকে বরণ করার জন্য অপেক্ষা করবে। বাংলাদেশের 64 জেলায় যেই জায়গায় যান, ওই জায়গায় আপনাকে রিসিভ করার জন্য এরকম অসংখ্য নেটওয়ার্কার, অসংখ্য ব্যক্তি অপেক্ষা করবে। আপনি অনেক ব্যক্তির স্বপ্ন হতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানজনক একটা প্রফেশন। আজকে আমাদের প্রতিদিনই আমাদের বাংলাদেশে কোথাও না কোথাও প্রতিটা অফিসেই প্রোগ্রাম হচ্ছে। ওই প্রোগ্রামের মধ্যে দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ, আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ড থেকে যেই সকল ব্যক্তিরা বিগত হয়ে গেছেন, যারা মারা গেছেন, আপনি তাদেরকে জান্নাত নসিব করেন। প্রতিনিয়ত দোয়া হচ্ছে, প্রতিনিয়ত মোনাজাত হচ্ছে। এই সেক্টরের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই দোয়া, এই প্রার্থনাগুলো কিন্তু আমার লাইফেও কিন্তু আমি কিন্তু পাবো। আপনাকে বুঝতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কাজ করবেন, আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করবেন। পৃথিবীতে যদি আপনি সাকসেসফুল হতে চান, পৃথিবীতে চান, আপনাকে আরো অনেকগুলো বিষয় প্রয়োজন। এর মধ্যে একটা হলো বিনোদন। বলা হচ্ছে এটা মানুষের মৌলিক চাহিদার একটা। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো এমন একটা প্রফেশন যেখান থেকে আপনি অনেক বেশি বিনোদন পাবেন। সকল বন্ধুরা মিলে একসাথে বিজনেস করা যায়, এটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে পসিবল। দেখেন কতটা বিনোদনের একটা প্রফেশন, যেখানে বন্ধুদেরকে নিয়ে একসাথে কাজ করা যায়, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একসাথে কাজ করা যায়, স্বামী স্ত্রী একসাথে কাজ করা যায়, বন্ধু বান্ধবী একসাথে কাজ করা যায়। অনেকে বলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। আমি এটা বিশ্বাস করি না যারা বলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। কারণ আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি যে সকল ছেলেমেয়েরা এসএসসি লেভেলে ফ্রেন্ড ছিল, ইন্টারমিডিয়েটের লেভেলে গিয়ে আবার নতুন একটা সার্কেল তৈরি হয়, ওই এসএসসি লেভেলের ফ্রেন্ড সার্কেলের অনেকের সাথেই তাদের আর কোনো যোগাযোগ থাকে না। আবার ইন্টারমিডিয়েট লেভেলে যে সার্কেলটা তৈরি হয়, অনার্স লেভেলে গিয়ে তাদের অনেকের সাথেই যোগাযোগ থাকে না, নতুন একটা সার্কেল তৈরি হয়ে যায়। অনার্স লেভেলের পর থেকে আবার কেরিয়ার লেভেলে যখন আমরা প্রবেশ করি, তখন আমাদের কোনো ফ্রেন্ড সার্কেলের সাথেই আমরা ওই কমিউনিকেশনটা কন্টিনিউ করতে পারি না। একটা সময় কিন্তু বন্ধু ছাড়া আসলেই আমাদের লাইফটা কিন্তু চলে। একমাত্র আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি, আমরাই বলতে পারি বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। কেন বলতে পারি? আমি যদি আমার একজন বন্ধুকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত করি, তার সাথে আমার কেরিয়ার রিলেটেড সম্পর্ক হয়ে গেছে এবং বন্ধুত্বের সম্পর্ক তো আছেই। এখন আমার ওই বন্ধুর সাথে আড্ডা দিলে আমার ব্যবসা বেড়ে যায়, তার সাথে গল্প করলে আমার ব্যবসা বেড়ে যায়, তার সাথে রেস্টুরেন্টে খাইতে বসলে আমার ব্যবসা বেড়ে যায়। আমি প্রফেশনাল লাইফে গিয়েও কিন্তু তার সাথে আমার সম্পর্ক, আমার রিলেশনটা, আমার বন্ডিংটা কিন্তু রয়ে গিয়েছে। একটা সময় হয়তো আমি বৃদ্ধ হয়ে যাব, আমার সেন্টারের মালিক আমার সন্তান, আমার বন্ধুর সেন্টারের মালিক তার সন্তান।
এখন আমার ছেলে, বন্ধুর ছেলে আড্ডা দিলে ব্যবসা বেড়ে যায়, তারা মিটিং করলে ব্যবসা বেড়ে যায়, হোটেলে খাইতে বসলে ব্যবসা বেড়ে যায়। এখন আমার ছেলে, বন্ধুর ছেলে বন্ধু হয়ে যায়। একটা সময় আমার ছেলের সেন্টারের মালিক হবে তার ছেলে, আমার বন্ধুর ছেলের সেন্টারের মালিক হবে তার ছেলে, তারা আড্ডা দিলে ব্যবসা বেড়ে যায়, তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আমি বলি যে এই নেটওয়ার্কিং প্রফেশনটা হলো এমন একটা প্রফেশন যেখানে আপনি যদি মনে করেন আপনার বন্ধুর সাথে আপনার সারা জীবন সম্পর্ক থাকবে, তাহলে আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের সাথে সম্পৃক্ত হন। এই সিস্টেমটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কন্টিনিউ করেন। হয়তো বা এই সিস্টেমে কাজ করতে গিয়ে অনেক বন্ধুরা অনেক সময় আমাদেরকে নেগেটিভ মন্তব্য করছে, বাট এটা নিশ্চিত থাকেন এখানে এরকম এমন হাজার হাজার বন্ধু আপনি পেয়ে যাবেন যে বন্ধুরা লাইফ টাইমের জন্য আপনার সাথে ওই বন্ধুত্বের সম্পর্কটা তার সাথে বজায় থাকবে। আপনাকে বুঝতে হবে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করবেন। বলা হয় যে আপনার জীবনের সফলতা এইটা না যে আপনি জীবনে কি অর্জন করেছেন, আপনার জীবনের সফলতা হলো এইটা যে আপনি কতজন ব্যক্তিকে জীবনে অর্জন করতে সহযোগিতা করতে পেরেছেন। এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু আপনি আপনাকেই সফল করছেন না, এই এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে অসংখ্য ব্যক্তিকে, হাজার হাজার ব্যক্তিকে আপনি সফল করার একটা অপরচুনিটি, সফল করার পারছেন, হাজার হাজার ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছেন। আপনার হাত ধরে অসংখ্য সফলতার জন্ম নেবে এই প্ল্যাটফর্মে, এই সিস্টেমের মাধ্যমে। আপনাকে বুঝতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কাজ করবেন, আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করবেন। জীবনে আমরা জীবন একটাই, এই এক জীবনে যদি সারা জীবনই আমাকে পরিশ্রম করতে হয়, তাহলে আমার জীবনের সফলতা আমি ভোগ করব কখন? যদি সারা জীবন আমাকে কাজ করেই কাটিয়ে দিতে হয়, তাহলে আমি ভোগ করব কখন? নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনটা হলো এমন একটা প্রফেশন যেখান থেকে আপনি যদি প্রপারলি 5টা বছর কাজ করতে পারেন, আপনি এত বেশি অ্যাচিভমেন্ট পাবেন, আগামী 5 বছর পর আপনি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করলেও আপনার ইনকাম কন্টিনিউ চলবে। কারণ আপনার টিমে হাজার হাজার কর্মী, হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী ততদিনে তৈরি হয়ে যাবে যারা তাদের প্রয়োজনে বিজনেসে কাজ করবে। আপনার কিন্তু ইনকাম কন্টিনিউ আসা শুরু হবে। আমাদের গ্রুপে অনেকেই জয়েন আছেন, এমন অনেকেই আছে যাদের বর্তমান বয়স হলো 20 বছর। হয়তোবা অনেকে আছেন এখনো বিয়েও করেন নাই। আগামী 5 বছর পর হয়তোবা তার বয়স হবে 25 বছর। আগামী 5 বছরের মধ্যে কেউ হয়তো এখান থেকে স্টার, কেউ হয়তো সুপার স্টার, কেউ হয়তো ডায়মন্ড স্টার, কেউ হয়তো এক্সিকিউটিভ ডিরেক্টর। আজকে যারা উপস্থিত আছেন, আগামী 5 বছর যারা কন্টিনিউ থাকবেন, তাদেরকে নিশ্চিত করে বলতে পারি আপনি যদি আদুবাইয়ের গতিতেও আগান, তারপরেও ন্যূনতম আপনি স্টার হবেন। আগামী 5 বছর পর আপনি বিয়ে করতে গেলেন, ততদিনে আপনি চিন্তা করলেন আমি স্টার বা সুপার স্টার বা ডায়মন্ড স্টার হয়ে গেছি বা এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে গেছি। আপনি চিন্তা করলেন যে আমি তো মোটামুটিভাবে একটা অ্যাচিভমেন্টে চলে আসছি, আমি এখন অবসরে গিয়ে বিয়ে করব। এবার যে ছেলেটা বিয়ে করতে গেছে 25 বছর বয়সে, সে হলো অবসর প্রাপ্ত। মেয়ের বাবা জিজ্ঞাসা করছে ছেলে কি করে? ছেলের বাবা বলে আমার ছেলে অবসর প্রাপ্ত। মেয়ের বাবা বলছে তাইলে নিশ্চয়ই ছেলে বাদাইম্মা হয়তো কোনো কিছু করে না, এই জন্য বাবা লজ্জায় কিছু বলতে পারছে না, এই জন্য বাবা বলছে যে ছেলে অবসরপ্রাপ্ত। ছেলের বাবা বলে না, আমার ছেলে অবসরপ্রাপ্ত হলেও আমার ছেলে প্রতি মাসে ইনকাম করে 5। মেয়ের বাবা প্রথমে মেয়ের বাবা ভাবতেছে যে যেহেতু ছেলে অবসরপ্রাপ্ত, তার মানে ছেলের বয়স নিশ্চয়ই অনেক বেশি। ছেলের বাবা বলতেছে আমার ছেলের বয়স মাত্র 25 বছর, 25 বছরের টকবকে যুবক হলো আমার ছেলে। এবার মেয়ের বাবা বলতেছে তাহলে 25 বছরে যেহেতু অবসরপ্রাপ্ত, তাইলে নিশ্চয়ই এই ছেলে কিছু করে না। বাবা হয়তো লজ্জায় কিছু বলতে পারছে না, এই জন্য বলতেছে অবসরপ্রাপ্ত। ছেলের বাবা বলতেছে আমার ছেলে অবসর গ্রহণ করলেও প্রতি মাসে ইনকাম করে 5 লক্ষ প্লাস। মেয়ের বাবা বলতেছে যে ডাবসার আর মিথ্যা বলার আর জায়গা পান নাই, 25 বছর বয়সে অবসরপ্রাপ্ত আর তার মাসে ইনকাম আসে 5 লক্ষ প্লাস, এইটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? ছেলের বাবা বলতেছে ভাইয়া এই কথা বিয়ে সাহেব, এই কথা আপনাদের বিশ্বাস করার দরকার নাই। এটা হলো আমার ছেলে যেই কোম্পানিতে জব করে বা যেই কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির ওয়েবসাইট। এটা হলো আমার সিআইডি, আমার ছেলের অ্যাকাউন্ট নাম্বার, এটা হলো তার পাসওয়ার্ড। আপনি ঢুকে লগ ইন করে দেখতে পারবেন আমার ছেলের প্রতি মাসের ইনকাম কত।
এবার মেয়ের বাবা দেখতেছে গত মাসে তার ইনকাম এসেছে 5 লক্ষ প্লাস, এর আগের মাসে 6 লক্ষ প্লাস, এর আগের মাসে 5.5 লক্ষ প্লাস। আমি আজকে থেকে 5 বছর পরের ঘটনা বলছি, আপনার জীবনটা যেভাবে হতে পারে আজকে থেকে 5 বছর পরে, আমি আমার ভাবনার চোখ দিয়ে যেভাবে ফিল করছি। এবার মেয়ের বাবা কিন্তু বিয়ে দিতে রাজি। মেয়ের বাবা বলতেছে এই ছেলের কাছে তো আমার মেয়েকে বিয়ে দিতে আমি রাজি, কারণ ছেলে তো প্রতিষ্ঠিত। এই ছেলের চাহিদা কি, ছেলের ডিমান্ড কি? ছেলের বাবা বলে আমার ছেলের তো ইনকামের অভাব নাই, আমার ছেলে প্রতিষ্ঠিত, তার টাকা পয়সার কোনো চাহিদা নাই, তবে আমার ছেলের চাওয়া হলো 2টা। আমার ছেলের চাওয়া 2টা। প্রথমত, আমার ছেলে যে কোম্পানিতে কাজ করে এই কোম্পানিতে 1000 ব্যক্তি আছে, যেই ব্যক্তিগুলা কোম্পানির স্টার এক্সিকিউটিভ পদবি অর্জন করছে। আজকে থেকে 5 বছর পরের কথা বলছি। এই কোম্পানিতে 1000, তার চেয়ে অনেক বেশি ব্যক্তি ততদিনে স্টার হবে। 1000 ব্যক্তি আছে যারা এই কোম্পানির গাড়ি চিবারি স্টার এক্সিকিউটিভ। তাদেরকে ইনভাইট না করলে আমার ছেলের মান সম্মান থাকবে না। অন্ততপক্ষে 1000 ব্যক্তিকে বরযাত্রী হিসেবে দাওয়াত দিতে হবে। মেয়ের বাবা তো রাজি, এত ভালো একটা স্বামী পেয়েছে। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এই 1000 ব্যক্তি তারা প্রত্যেকেরই তো পার্সোনাল গাড়ি আছে। অন্ততপক্ষে 1000 গাড়ি পার্কিং করার একটা জায়গা দিতে হবে। হয়তো আপনাদের মধ্যে অনেকে মনে মনে হাসতেছেন, বাট এটাই সত্যি, এই ধরনের ঘটনাই ঘটবে। এখন প্রশ্ন হলো 1000 ব্যক্তিকে পার্কিং করার জায়গা কিভাবে দিবে? হয়তোবা 1000 ব্যক্তিকে পার্কিং করার জায়গা দিতে পারবে না, হয়তোবা এই বরযাত্রীরাই কয়েকটা ভাগে হবে। যেরকম একজন বিখ্যাত ব্যক্তি যারা, সফল ব্যক্তি যারা, তারা যখন মারা যায় তাদের জানাজাটা কয়েকভাবে হয়, কয়েক জায়গায় হয়, কয়েকটা প্লেসে হয়। হয়তোবা তাদের বিয়ে একবার হবে, কিন্তু বরযাত্রীরা কয়েকটা ধাপে করতে হবে। এবং এইরকম একটা লাইফ কিন্তু আপনার জীবনে আসবে। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, নেটওয়ার্কিংটা হলো এমন একটা প্রফেশন, যেই প্রফেশনে আগামী 3 থেকে 5 বছর কাজ করলে আপনি অবসর গ্রহণ করার পরেও আপনাকে বুঝতে হবে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের সাথে কাজ করবেন, আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করবেন, আপনি কেরিয়ার অপরচুনিটিটা বুঝতে হবে। নেটওয়ার্ক মার্কেটিংটা কোনো মোটিভেশনাল বিজনেস না, এটা টোটালি ক্যালকুলেশনের বিজনেস। আপনি যদি আপনার আগামী 5 বছরকে ক্যালকুলেশন করতে পারেন, আপনি যদি আপনার ভাবনার চোখ দিয়ে আগামী 5 বছরকে দেখতে পান, পৃথিবীর কোনো ব্যক্তি আপনাকে থামিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কোনো বাধা আপনাকে দমিয়ে রাখতে পারবে না। নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনটা হলো টোটালি ক্যালকুলেশনাল একটা বিজনেস। এই জন্য আপনাকে হোয়াই ক্লিয়ার হইতে হবে আপনি কেন এমন একটা প্রফেশনকে আপনি দেখাইতে পারবেন যেখানে একই সাথে আপনি অর্থনৈতিক স্বাধীনতা, সময়ের স্বাধীনতা, সম্মান, অবসর গ্রহণ করার পরেও ইনকাম, প্যাসিভ ইনকাম, এই অপরচুনিটিগুলো আপনি একসাথে পাবেন। যদি আপনার কাছে যেখান থেকে আগামী 5 বছর কাজ করার পর আপনি অবসর গ্রহণ করলেও আপনার প্রতি মাসে ইনকাম কন্টিনিউ চলবে, এরকম একটা কেরিয়ার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আমি বলবো ভাইয়া আপনি ওইখানে সময় দিতে থাকেন। আর যদি আপনার কাছে এমন কোনো অপরচুনিটি না থাকে, তাহলে আমি বলবো এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো আপনার লাইফের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি, সর্বোৎকৃষ্ট একটা সুযোগ বা মাধ্যম। সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো মানুষকেই নিজের হাতে এসে বলবে না যে আমি তোমার সৃষ্টিকর্তা, তোমাকে এটা দিয়ে গেলাম, এটা দিয়ে তুমি সফল হয়ে যাও। সৃষ্টিকর্তা আপনাকে সফল করার জন্য কোনো না কোনো মাধ্যম দিবে, কোনো না কোনো সুযোগ দিবে, কোনো না কোনো অপরচুনিটি দিবে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো আমার আপনার লাইফের একটা অপরচুনিটি, একটা সুযোগ, একটা মাধ্যম। আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন কিভাবে সৃষ্টিকর্তা আমাদেরকে অপরচুনিটি দেয়, এবং এই সুযোগটা যারা চিনতে পারে, যারা বুঝতে পারে, যারা হোয়াইটে ক্লিয়ার হইতে পারে, ওই ব্যক্তিগুলা এখান থেকে অনেক দূরে যেতে পারবে। একটা এলাকাতে একজন খুব ধর্মভীরু বা আল্লাহ ভীরু একজন ব্যক্তি ছিল। সে আল্লাহকে খুব ভালোবাসতো। আমি এটা গল্প আকারে বলছি, এটা কি কেউ অন্যভাবে নিয়েন না, আপনাদেরকে বোঝানোর জন্য একটা গল্প আকারে আমি কথাটা বলছি। সে আল্লাহকে খুব ভালোবাসতো এবং সে বিশ্বাস করত যে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, আর আল্লাহই তাকে সর্ব অবস্থায় তাকে রক্ষা করবে। একটা সময় ওই এলাকাতে ঝড় হয়,
বৃষ্টি হয়, এতটাই ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। সিলেট অঞ্চলে আমাদের প্রায় সময় এরকম হয় যে হঠাৎ করে ঝড় হয়ে বন্যা হয়ে যায়। তো এখানে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে যে ঝড়ের কারণে, বৃষ্টির কারণে ওই এলাকাটা পানি দিয়ে ডুবে যাচ্ছে, বন্যার মতো হয়ে যাচ্ছে। একটা সময় প্রত্যেকটা ব্যক্তি যার যার নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। এখন যে ব্যক্তিটা আল্লাহর উপর অনেক বেশি বিশ্বাস, আস্থা ছিল, সে বলতেছে না, আমি এখান থেকে যাব না, আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহই আমাকে উদ্ধার করবে, আল্লাহই আমাকে বাঁচাবে, আমি এখান থেকে পালাবো না, আল্লাহই আমাকে কি করবে, বাঁচাবে। একটা সময় পানি যখন অনেক বেশি বাড়তে শুরু করলো, পানি যখন অনেক বেশি বাড়া শুরু করলো, তখন আরো অনেক ব্যক্তি পালিয়ে যাচ্ছে। যখন এখানে ঘর অবধি পানি উঠে যাচ্ছে, তখন অনেক নৌকা আসছে, যারা এখনো পালায় যায় নাই তাদেরকে উদ্ধার করার জন্য, যারা এখনো এখান থেকে যেতে পারে নাই তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে নৌকা পাঠানো হয়েছে। নৌকা যখন আসছে, নৌকার মাঝি যখন তাকে ডাকতেছে, আপনি উঠেন, আপনি নিরাপদ জায়গায় চলে আসেন, সে বলতেছে তোমাদের আল্লাহর উপর বিশ্বাস নাই, এই জন্য তোমরা চলে যাচ্ছ, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহই আমাকে রক্ষা করবে, আমি তোমাদের সাথে যাব না। ওই ব্যক্তিটা কিন্তু এখান থেকে কিন্তু যায় নাই। যখন পানি আরো বেড়ে যাচ্ছে, যখন ঝড় আরো বাড়তেছে, পানির পরিমাণ আরো বেড়ে যাচ্ছে, তখন এখানে তাকে উদ্ধার করার জন্য জাহাজ আসছে। জাহাজ এসে বলতেছে আপনি এখনো যান নাই, আপনি এখানে থাকলে তো মরে যাবেন, আপনি দ্রুত চলেন, আপনাকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যাব। সে বলতেছে আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, তোমাদের উপর আমার কোনো বিশ্বাস নাই, আমার আল্লাহই আমাকে রক্ষা করবে। ওই জাহাজের ব্যক্তিরাও ব্যর্থ হয়ে এখান থেকে চলে গেল। তাকে উদ্ধার করার জন্য বিমান নিয়ে, হেলিকপ্টার নিয়ে আসা হলো, উপর থেকে রশি ফেলানো হলো যে আপনি এখানে থাকলে বাঁচতে পারবেন না, আপনি রশিতে উঠেন, আমরা আপনাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাব। সে তখনও বলতেছে তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস কম, এই জন্য তোমরা এই কথা বলতেছো, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহই আমাকে রক্ষা করবে, আল্লাহই আমাকে বাঁচাবে। একটা সময় পানিতে ডুবে মারা যায়। তখন মারা, তাকে প্রশ্ন করা হয় মার রাব্বুকা, তোমার রবকে? সে উত্তর দেয় রাখো আমার রব, এই রবকে তো আমি অনেক বিশ্বাস করেছিলাম, তাকে আমি অনেক ভালোবাসছিলাম, কই আমাকে তো উদ্ধার করে নাই, আমাকে তো বাঁচায় নাই, আমি তো এটা বিশ্বাস করছিলাম যে আল্লাহ আমাকে বাঁচাবে, কিন্তু আল্লাহ তো আমাকে বাঁচায় নাই। তখন গায়েবী ভাবে আওয়াজ দেওয়া হচ্ছে যে আল্লাহ কখনো নিজের হাতে তোমাকে বাঁচাবে না, আল্লাহ কোনো না কোনো উসিলা তোমাকে দিবে, কোনো না কোনো অপরচুনিটি তোমার উদ্ধার হওয়ার জন্য। এবং তুমি যখন এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছ, তোমার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা ছিল, আমার অনেক বেশি ভালোবাসা ছিল বিদায় ওই নৌকার মাঝিকে পাঠানোর উসিলাটা, সে কিন্তু উসিলা হিসাবে গেছে, তাকে পাঠানোর মানসিকতাটা তৈরি করেছে কে? আমি আল্লাহই কিন্তু তাকে উসিলা হিসাবে তোমার কাছে পাঠিয়েছিলাম। তুমি আমার উসিলাকে চিনতে পারো নাই, তুমি আমার উসিলাকে বুঝতে পারো নাই, তারপরেও তোমার প্রতি আমার ভালোবাসা ছিল। আমি ওই জাহাজটাকে উসিলা হিসাবে পাঠাইছিলাম, ওই জাহাজটাতে তুমি উঠো নাই, তারপরেও তোমার প্রতি আমার ভালোবাসা ছিল। ওই বিমানটাকে আমি উসিলা হিসাবে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তোমার আল্লাহকে অন্ধের মতো ভালোবাসো, কিন্তু তুমি এটা বুঝো না যে আল্লাহ যে প্রত্যেকটা কিছু তোমার কোনো না কোনো উসিলার মাধ্যমে, কোনো না কোনো সুযোগের মাধ্যমে তোমাকে প্রত্যেকটা জায়গা থেকে উদ্ধার করবে। আল্লাহ নিজের হাতে তোমাকে কিছু দিবে না, আল্লাহ কোনো না কোনো উসিলা দিবে, কোনো না কোনো সুযোগ দিবে। কথাটা কেন বললাম? এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনার জন্য একটা অপরচুনিটি, এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো আপনার জন্য একটা সুযোগ, যেই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি চাইলে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে একটা চমৎকার কেরিয়ার বিল্ড আপ করতে পারেন। সুযোগ সম্ভাবনা বুঝার ক্ষমতা যাদের নাই, সুযোগ যদি তাদের দরজায় এসে করা নাড়ে, তারা তখন আওয়াজ হচ্ছে বলে বিরক্ত বোধ করে। আশা করব আমরা এটা অন্ততপক্ষে ফাইন্ড আউট করতে পারছি যে কেন আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ড করব, বা এক্সিলেন্ট ওয়ার্ল্ডে আমাদের কেরিয়ারটা কেমন হতে পারে। আমরা আরও আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে ক্লিয়ার হব কেন একজন ব্যক্তি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করা উচিত। দেখেন, আজকে আমাদেরকে নিয়ে আমাদের বাবা মার অনেক স্বপ্ন ছিল। কেউ হয়তো এইভাবে স্বপ্ন দেখছে যে আমার ছেলে একজন ডাক্তার হবে,
আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে একজন অ্যাডভোকেট হবে। হয়তোবা আপনি আমি ডাক্তার হতে পারি নাই, আমাদের মধ্যে অনেকেই হয়তো ইঞ্জিনিয়ার হইতে পারি নাই, আমাদের মধ্যে অনেকেই হয়তো অ্যাডভোকেট হতে পারি নাই, বাট আমরা চাইলে কিন্তু একজন নেটওয়ার্কার হতে পারি। আসেন আজকে আমরা আলোচনা করব একজন নেটওয়ার্কার যদি আমরা হতে পারি তাহলে আমরা লাইফে কি পেতে পারি, একজন নেটওয়ার্কার হলে লাইফে কি পেতে পারি। আমি অনেকগুলা প্রফেশনের, আমি আপনাকে সবগুলো প্রফেশন থেকে তুলনা দিতে পারি, বাট একসাথে একটা ট্রেনিংয়ে সবগুলো প্রফেশন না দেখিয়ে আমি শুধু একটা প্রফেশনের সাথে তুলনা করলে আপনি বাকি প্রফেশনের সাথে নিজেই কিছু পার্থক্য ফাইন্ড আউট করতে পারবেন। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের যারা ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমরা ম্যাক্সিমাম মানুষ স্বপ্ন দেখি যে পড়ালেখা শেষ করে একজন সফল ডাক্তার হব। আসেন আমরা আলোচনা করি একজন সফল ডাক্তার এবং একজন সফল নেটওয়ার্কারের মধ্যে পার্থক্য কি। একজন সফল ডাক্তার হওয়ার জন্য তাকে কত বছর পড়াশোনা করতে হয়? কমপ্লিট করার পর একজন ডাক্তার হওয়ার জন্য, সফল ডাক্তার কে? যিনি প্রতি মাসে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা ইনকাম করেন, যার পার ডে ইনকাম মিনিমাম 30 থেকে 50,000 টাকা, তাকে বলা হয় একজন সফল ডাক্তার। একজন সফল ডাক্তার হওয়ার জন্য ইন্টারমিডিয়েট লেভেলের পর থেকে মিনিমাম তাকে 10 থেকে 15 বছর পড়ালেখা করতে হয়। 6 বছর শুধু ডাক্তারি কোর্স করতে হয়, 2 বছরের ইন্টার্নি করতে হয়, দেশের বাইরে থেকে আরো কিছু ডিগ্রি আনতে হয়, MBBS এর পরে FRPS কোর্স কমপ্লিট করতে হয়। এইভাবে করে 10 থেকে 15 বছর পড়ালেখা করার পর একজন ব্যক্তি সফল ডাক্তার হতে পারে। একজন সফল নেটওয়ার্কার হওয়ার জন্য তাকে কত বছর পড়ালেখা করতে হয়? তাকে কত বছর এখানে কাজ করতে হয় বা পরিশ্রম করতে হয়? একজন সফল নেটওয়ার্কার সর্বোচ্চ 3 থেকে 5 বছর যদি প্রপারলি কাজ করতে পারে তাহলে সে এখান থেকে প্রতি মাসে একটা লাক্সারিয়াস ইনকাম 10 থেকে 15 লক্ষ টাকা মাসে ইনকাম করার সুযোগ আছে। যেহেতু জানুয়ারি থেকে আমাদের প্রতি মাসে 12 লক্ষ টাকা ইনকাম নিশ্চিত হচ্ছে, কেউ যদি প্রপারলি 5 বছর কাজ করে আমাদের এখানে একটা বিজনেস সেন্টার থেকে পার মান্থ সে 12 লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাবে। একজন সফল নেটওয়ার্কার হতে সর্বোচ্চ সময় লাগবে 5 বছর। একটা সফল ডাক্তার হওয়ার জন্য সময় লাগে 10 থেকে 15 বছর। আপনি জানলে আপনি আরো অবাক হয়ে যাবেন, একজন সফল ডাক্তার এই 10 থেকে 15 বছরের সফল ডাক্তার হয়েছে, বাট এই সময় পর্যন্ত তার কিন্তু 1 টাকাও ইনকাম আসবে না, বরঞ্চ এই সময় পর্যন্ত প্রতি মাসে তাকে খরচ করতে হচ্ছে তার পড়ালেখা করতে গিয়ে। আর একজন সফল নেটওয়ার্কার 5 বছরের সফল নেটওয়ার্কার হতে হতেই কিন্তু সে কোটিপতি, সফল নেটওয়ার্কার হতে হতেই সেই স্টার, সফল নেটওয়ার্কার হতে হতেই সে সুপারস্টার, সে ডায়মন্ড স্টার, সে এক্সিকিউটিভ ডিরেক্টর। আপনাকে বুঝতে হবে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করবেন। একজন সফল ডাক্তার 10 থেকে 15 বছরের সফল ডাক্তার হওয়ার পর তার কর্মজীবন শুরু হয়। একজন সফল ডাক্তার হওয়ার পর তার কর্মজীবন শুরু হয়। আর একজন সফল নেটওয়ার্কার হওয়ার পর তার কর্মজীবন থেকে অবসরে যায়। একজন সফল ডাক্তার হওয়ার পরেও সে কাজ করলে ইনকাম আসবে, কাজ না করলে তার কোনো ইনকাম আসবে না। সে সময় দিলে ইনকাম আসবে, সময় না দিলে তার ইনকাম আসবে না, অর্থাৎ সে একটি ইনকাম করছে। একজন সফল নেটওয়ার্কার হওয়ার পরে সে কাজ করলেও ইনকাম আসবে, সে কাজ না করতে পারলেও তার টিম কাজ করার কারণে তার ইনকাম কন্টিনিউ চলতে থাকবে, অর্থাৎ সে প্যাসিভ ইনকাম করার সুযোগ। একজন সফল ডাক্তার সে যেদিন বৃদ্ধ হয়ে যাবে ওই দিন যদি সে একটা প্রোগ্রাম করে যদি ঘোষণা দেয় যে আমি তো অনেক দিন ডাক্তারি প্রফেশনে ছিলাম, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আর চেম্বারে বসতে পারবো না, আজকের পর থেকে আমার ছেলে চেম্বারে বসবে, আপনারা সবাই আমার ছেলের কাছে আসেন, মানুষ বলবে ডাক্তার সাহেব বয়সের ভারে পাগল হয়ে গেছে।
কিন্তু একজন সফল নেটওয়ার্কার সে যদি বলে যে আমার অনেক বয়স হয়েছে, আজকের পর থেকে আমার বিজনেস সেন্টারটা আমার ছেলেকে হস্তান্তর করলাম, আজকের পর থেকে আমার ছেলে সফল নেটওয়ার্কার, মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। অর্থাৎ একজন 10 থেকে 15 বছরের সফল ডাক্তার হওয়ার পরেও সে তার একটা জেনারেশনকে সিকিউরিটি দিতে পারছে, বাট একজন সফল নেটওয়ার্কার তার প্রজন্মের পর প্রজন্ম তার এই বিজনেস সেন্টার থেকে ইনকামের একটা অপরচুনিটি, একটা সুযোগ পাচ্ছে, যেখানে সে মারা যাওয়ার পরেও পরবর্তী প্রজন্ম তার এখান থেকে ইনকামের একটা সুযোগ পাচ্ছে। আপনাকে বুঝতে হবে আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। একজন সফল ডাক্তার শুধুমাত্র সে নিজেকে সফল করার সুযোগ পাচ্ছে, সে 10-15 বছর পরিশ্রম করে শুধু নিজের কেরিয়ার করছে, সে শুধু নিজেকে সফল করার সুযোগ পাচ্ছে। বাট একজন সফল নেটওয়ার্কার শুধু নিজেকেই সফল করছে না, সে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে, সে লক্ষ লক্ষ হাজার হাজার ব্যক্তিকে সে সফল করার সুযোগ পাচ্ছে। একজন সফল ডাক্তার সে সব সময় চিন্তা করে যে কিভাবে আমার একটা ক্লায়েন্ট আমার কাছে আসলে তার পকেটের টাকাটা কিভাবে আমার পকেটে ঢুকানো যায়। আর একজন সফল নেটওয়ার্কার চিন্তা করে কিভাবে আমার সামনে আমার যে ডিস্ট্রিবিউটর আছে তার পকেটে কিভাবে ইনকাম ঢুকানো যায়। আপনাকে বুঝতে হবে নেটওয়ার্ক মার্কেটিংটা কত বড় একটা প্রফেশন। একটা সফল ডাক্তার এবং একটা সফল নেটওয়ার্কার একই গাড়িতে করে, মনে করেন ধরে নিলাম ওই গাড়িটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, সফল ডাক্তারও মারা গিয়েছে, সফল নেটওয়ার্কারও মারা গেছে। সফল ডাক্তার মারা যাওয়ার পর থেকে তার ছেলে মেয়ের প্রতি মাসে ইনকাম কত টাকা থাকবে? সাথে সাথে ইনকাম বন্ধ হয়ে যাবে, 1 টাকাও থাকবে না। বাট একজন সফল নেটওয়ার্কার সে মারা যাওয়ার পরেও কিন্তু তার ইনকাম কন্টিনিউ থাকবে, কারণ তার টিম কিন্তু কন্টিনিউ কাজ করতে থাকবে। আপনাকে বুঝতে হবে আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। আপনাকে এটাকে ফাইন্ড আউট করতে হবে। দেখেন, আজকে আপনার শরীরে হয়তো এনার্জি আছে, আজকে হয়তো আপনার শরীরে শক্তি আছে, আপনি হয়তো অনেক কিছু আজকে করতে পারবেন। বাট আমার প্রশ্ন হলো, এই এনার্জি, এই শক্তি কি আপনার সারা জীবন থাকবে? একটা সময় কি আপনি বৃদ্ধ হবেন না? আমি এই মুহূর্তে আপনাদের বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরবো আগামী 5-7 মিনিট। এরপরে আজকে আমার ট্রেনিং সেশন শেষ করব। আগামী সর্বোচ্চ 10 মিনিট একটু সর্বোচ্চ মনোযোগটুকু আপনারা দিবেন। দেখেন, আজকের দিনে আপনার যেই সন্তান, ধরে নিলাম আপনি একজন বাবা, আপনার যেই সন্তান আপনার কাছে হাত পেতে টাকা নিতে হচ্ছে, যেই সন্তানের পড়ালেখা, কাপড় কেনার খরচ আপনি দিচ্ছেন, সকল ভরণ পোষণ আপনি দিচ্ছেন, সময়ের ব্যবধানে ওই সন্তানের কাছেও কিন্তু একদিন আপনাকে হাত পাততে হবে। এমন একদিন আসবে যেই দিন হয়তো আপনার ইনকাম করার শরীরে এনার্জি থাকবে না। আপনি যদি অন্য কোনো প্রফেশনে থাকেন, আপনার হয়তো শরীরে শক্তি থাকবে না। যেই সন্তান আজকে আপনার উপর ডিপেন্ডেন্ট, এক সময় কিন্তু আপনি সময়ের ব্যবধানে ওই সন্তানের উপর ডিপেন্ডেন্ট হবেন। হয়তো বা একটা সময় আপনি সন্তানের উপর ডিপেন্ডেন্ট থাকবেন, কিন্তু বিষয়টা হলো আপনার সন্তানও কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট থাকবে না। বর্তমান সময়েও হাজব্যান্ড ইনকাম করলে মানি ব্যাগটা তার বউয়ের কাছে থাকে। আর স্টার জলসা, জি বাংলা দেখে বর্তমান বউরা যেইভাবে তার জামাইকে নিজের কাছে নিয়ে আসে, নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, আপনি নিশ্চিত থাকেন আপনি যেদিন বৃদ্ধ হবেন, হয়তোবা আপনার একটা অর্থনৈতিক ক্রাইসিস থাকলে আপনি আপনার সন্তানের কাছে যাইবেন, সন্তান তার স্ত্রীর কাছে অনুমতি নেবে, স্ত্রী অনুমতি দিলে দেন আপনাকে সে টাকা দিতে পারবে। অনুমতি ছাড়া টাকা দিলে স্ত্রী থাকবে এক বিছানায়, স্বামী থাকবে এক বিছানায়, সংসারে অশান্তি লেগে যাবে। এমন একদিন আসবে, আমি আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। আজকে যদি আপনি ঢাকা শহরের দিকে তাকান, ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটও কিন্তু ভাই খালি নাই। কারা থাকে এখানে? স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী সন্তান। আমার প্রশ্ন হলো, এই স্বামী স্ত্রীগুলা কি পৃথিবীতে বাবা মা ছাড়া জন্ম নিয়েছে? কোথায় ওই বাবা মা গুলা? হয় গ্রামের কুড়ে ঘরে অথবা কোনো বৃদ্ধাশ্রমে।
আমার প্রশ্ন হলো, ওই বৃদ্ধ বাবা কি একদিন আপনি হবেন না? কোথায় থাকবেন? যেই সন্তানের জন্য জীবনের সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু করতেছেন, সন্তান আপনার সাথে থাকবে কিনা? আজকের দিনে আপনি ঢাকার অবস্থা দেখেন, সারা পৃথিবীর, সারা বাংলাদেশের অবস্থাটা আপনি নিশ্চিত থাকেন, আপনি যেদিন বৃদ্ধ হবেন, আপনি অন্য কোনো প্রফেশনে যদি থাকেন, আপনি নিশ্চিত থাকেন আপনার অবস্থানটাও হয় গ্রামের কোনো কুড়ে ঘরে অথবা কোনো বৃদ্ধাশ্রমে হবে। দেখেন, একটু ফিল করেন, একটু ফিল করেন। আমি আমার বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা, আমি অনেক সময় আমার বাস্তবতাগুলো আমি তুলে ধরি, বা আমার জীবনে ঘটে যাওয়া বা চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে আমি তুলে ধরবো। স্বামীর পকেট থেকে কিছু টাকা চুরি হয়েছে, এটা অনেক সময় আমি ট্রেনিংটাতে আলোচনা করি, কারণ এটা আমার বাস্তব ঘটনা, আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। স্বামীর পকেট থেকে কিছু টাকা চুরি হয়েছে, স্ত্রী বলতেছে টাকাটা মনে হয় তোমার বাবা নিছে। বৃদ্ধা মা খাবার টেবিলে বসে বসে কথাগুলো শুনছে, গড় গড় করে তার চোখ দিয়ে পানি পড়ছে, তারপরও কিছু বলতে পারছে না, কারণ রাতের খাবারটা যে আবার এই টেবিলেই খেতে হবে। বৃদ্ধ স্বামী যে এখন আর ইনকাম করতে পারে না, আবার বাবাকে গিয়ে প্রশ্ন করছে, বাবা তুমি কি আমার পকেট থেকে টাকা নিছো? একটু ফিল করেন, ওই বৃদ্ধ বাবাটা আপনি। আপনার চোখের সামনে, আপনার স্ত্রীর চোখের সামনে আপনাকে অপমান করছে, আপনার সামনে আপনার স্ত্রীকে অপমান করছে। এই বাস্তব ঘটনাগুলো আমাদের চোখের সামনে প্রতিনিয়ত ঘটছে। একটু ফিল করেন, ওই দিনটা কি আপনার লাইফে আসবে না? আপনি কি একদিন ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে সিদ্ধান্ত নেওয়া উচিত। ওই দিনটার কথা চিন্তা করে হলেও এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আজকে একটা ডিসিশন নেওয়া উচিত। আপনাকে বুঝতে হবে আপনি কেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন, আপনি কেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডে সিদ্ধান্ত নেবেন। আমাদের বৃদ্ধ বয়সটা এমন হয়ে যায়, আমরা অনেকের বাড়িতে কুকুর থাকে না, ওই কুকুর ঘরের মধ্যে যদি কোনো খাবার চুরি হয়, ওই কুকুরের বা বিড়ালের কিন্তু দোষ হয়, তাকে অনেক আঘাত করা হয়, ঘেউ ঘেউ করতে করতে আরেক বাড়িতে যায়, ওই বাড়িতে আঘাত করলে ঘেউ ঘেউ করতে করতে আরেক বাড়িতে যায়, ওই বাড়িতে আঘাত করলে আবার ঘেউ ঘেউ করতে করতে নিজের বাড়িতে আসে। আমাদের বৃদ্ধ বয়সটা অনেকটা এমন হয়ে যায়, এক ছেলের বাড়ি থেকে অপমান করে বের করে দিলে কান্না করতে করতে আরেক ছেলের বাসায় যায়, ওইখান থেকে আবার ছেলের বউ অপমান করলে কান্না করতে করতে আরেক ছেলের বাসায় আসে, আবার ওইখান থেকে এই ছেলের বাসায় আসে। এইভাবে করেই আমাদের বৃদ্ধ বয়সটা চলতে থাকে। ওই বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে হলেও আজকে এক্সেলেন্ট ওয়ার্ল্ডে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনাকে ফিল করতে হবে আপনি কেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। আমি বাস্তব জীবনের কিছু ঘটনা থেকে আপনাদেরকে কথাগুলো বলছি, আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। লাইফেও কিন্তু ওই দিনটা আসবে, যেই দিনটা আমরা হয়ে যাব সংসারের বোঝা, ছেলে মেয়ের কাছে আমরা হয়ে যাব বোঝা। আজকে আপনি যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করেন, যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করতে পারেন, ওই দিনে আপনি বোঝা হবেন না, ওই দিনে আপনার কথার সর্বোচ্চ মূল্যায়নটুকু হবে, কারণ আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ইনকাম হবে অনন্ত যৌবনা, আপনার ইনকাম কিন্তু কখনো অবসরে যাবে না, আপনার ইনকাম কিন্তু হবে না। ওই দিনে আপনি কিন্তু আপনার ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট হবেন না, বরং আপনার ছেলে মেয়েই আপনার উপর ডিপেন্ডেন্ট হবে। আপনার বৃদ্ধ বয়সেও যখন আপনার ইনকাম থাকবে, আপনার ছেলে যেদিন বিয়ে করতে যাবে, আপনার ছেলে মাকে বলে যাবে, মা দোয়া করিও। কেন এই কথা বলবে জানেন? কারণ এই কথা বলে মা খুশি হবে, আর মা খুশি হলে, বাবা খুশি হলেই এই বিজনেস সেন্টারের ইনকাম আপনি পাবেন, ওই সন্তান পাবে। এই জন্য প্রত্যেকটা কাজে কিভাবে বাবা খুশি থাকবে, কিভাবে মা খুশি থাকবে, অর্থাৎ কিভাবে আপনি খুশি থাকবেন, তারা ওই টেন্ডেন্সি নিয়ে থাকবে। কারণ ওই বিজনেস সেন্টারের এটা কোনো পৈতৃক সম্পত্তি না যে সন্তানরা ভাগাভাগি করে পাবে, এটা হলো আপনার ব্যক্তিগত সম্পত্তি। এই সেন্টারের মালিকানা সেই পাবে যাকে আপনি নমিনি দিয়ে যাবেন। এই সেন্টারের নমিনি হওয়ার জন্য আপনার সন্তানদের মধ্যে সেবার প্রতিযোগিতা লেগে যাবে।
ছেলে বিয়ে করার পর সারা রাত বাসর রাতে বউর সাথে প্রেমের আলোচনা করবে না, সারা রাত প্রশিক্ষণ দিবে কিভাবে বাবা মার মন জয় করা যায়, কিভাবে বাবাকে খুশি রাখা যায়। বউকে বলবে যে আমার বাবা যদি অসন্তুষ্ট থাকে, আমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাইলে তোমার কিন্তু এই বাড়িতে জায়গা নাই। কারণ আমার বাবার প্রতি মাসে ইনকাম আসে 10 লাখ টাকা। আমার বাবার প্রতি আমার বাবা ওই সেন্টারের নমিনি আমাকে দিলে ওই সেন্টার থেকে ভবিষ্যতে আমার সেন্টার থেকে আমি ইনকাম পাবো। ছেলে মেয়ের মধ্যে সেবার প্রতিযোগিতা লেগে যাবে। ঘর থেকে যখন ছেলে বের হবে বাবাকে প্রশ্ন করবে, বাবা তোমার কি লাগবে, বাবা তোমার কি লাগবে। বাবাকে খুশি করতে পারলেই তো এই সেন্টারের নমিনি সে হবে। এই সেন্টারও আছে আপনার 3টা, কিন্তু বেসিক সেন্টারে কিন্তু আপনার ইনকাম আসবে অনেক বেশি। তাহলে আপনি ওই সেন্টারের নমিনি কাকে দিবেন? যেই ছেলে আপনার মন জয় করবে। ঘরের মধ্যে মাছ আনলে মাছ সবাই খাবে, মাথাটা কিন্তু আপনার কাছে আসবে। দুধ সবাই খাবে, শটটা কিন্তু আপনার কাছে আসবে। ওই দিনটা আপনি দেখতে চান কি না? আপনি চান কি না আপনার বৃদ্ধ বয়সও আপনার সংসার আপনার সিদ্ধান্তে পরিচালিত হোক? আপনি চান কি না আপনার বৃদ্ধ বয়সও আপনি আপনার স্ত্রীর সামনে আপনি ওই সম্মানটুকু পান, আপনার সামনে আপনার স্ত্রী সম্মানটুকু পাক? ওই দিনটা যদি দেখতে চান, ওই দিনটার কথা চিন্তা করে হলেও আজকে আপনাকে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকে হয়তো আপনার শরীরে অনেক এনার্জি আছে, অনেক শক্তি আছে, আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ড না করলেও একটা জব করতে পারবেন, কিন্তু ওই বৃদ্ধ বয়সে এই জব থেকে আপনার কোনো ইনকাম আসবে না। হয়তো বা আজকে আপনি বিদেশে গিয়ে ইনকাম করতে পারবেন, ওই বৃদ্ধ বয়সে আপনার কোনো ইনকাম থাকবে না ওইখান থেকে। হয়তো বা আপনি ছোটোখাটো একটা দোকান বা ব্যবসা দিতে পারবেন, আপনার ওই বৃদ্ধ বয়সে আপনার ইনকাম থাকবে না। আপনি যতদিন কাজ করবেন ততদিন ইনকাম করতে পারবেন। বাট এক্সিলেন্ট ওয়ার্ল্ডে যদি আপনি একটা ডিসিশন নিয়ে যদি কাজ করতে পারেন, আগামী 5টা বছর যদি প্রপারলি কাজ করতে পারেন, একসময় আপনি অবসরে যাবেন, আপনার ইনকাম থাকবে। একসময় আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ইনকাম আসবে। একসময় আপনি মারা গেলেও প্রজন্ম এই বিজনেস সেন্টার থেকে ইনকাম পাবে। সৃষ্টিকর্তা চাইলে কিয়ামত পর্যন্ত যদি এই কোম্পানি রানিং থাকে, কিয়ামত পর্যন্ত আপনার এই বিজনেস সেন্টার থেকে ইনকাম চলতে থাকবে। আপনাকে বুঝতে হবে আপনি কেন এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। আপনি এমন একটা বিজনেস অপরচুনিটির সাথে সম্পৃক্ত হয়েছেন। আসেন, আমি আমার ট্রেনিংয়ের একদম লাস্ট পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে আমি চলে আসছি। জাস্ট আজকে টোটাল ট্রেনিংয়ের মধ্যে আমরা যে আলোচনাগুলো করেছি, আমরা একটু সামারিগুলোকে আবার একটু রিভিশন দিব, তাইলে আমরা ফাইন্ড আউট করতে পারবো আজকে ট্রেনিং থেকে আমরা কি পেয়েছি। আমরা প্রথমেই আলোচনা করেছি কেন আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডে কাজ করবেন। এই ক্ষেত্রে আমরা প্রথমেই আলোচনা করছি যে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক, সাধারণ মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি। যারা ইউনিলিভারে জব করে, যারা প্রাণে জব করে, যারা এসিআইতে জব করে, তারা শুধুমাত্র মার্কেটিং করে, অর্থাৎ তারা মাত্র পণ্য বিপণন করে। যারা ট্রেডিশনাল মার্কেটিংয়ে জব করে তারা শুধুমাত্র মার্কেটিং করে, অর্থাৎ পণ্য বিপণন করে। আর আমরা যারা আছি আমরাও পণ্য বিপণন করি, বাট আমরা শুধুমাত্র মার্কেটিং করি না, আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি। আমরা পণ্য, যার কাছে পণ্য বিক্রি করেছি তাকে দিয়ে একটা নেটওয়ার্কও গড়ে তুলছি, যার কারণে যারা শুধু পণ্য বিপণন করে তারা যতদিন কাজ করবে ততদিন ইনকাম আসবে। আর যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা একটা সময় বন্ধ করে দিলেও তাদের ইনকাম কন্টিনিউ চলে। আমরা আজকে আলোচনা করেছি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কারা কাজ করে। সারা পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা এই প্রফেশনের সাথে সম্পৃক্ত। সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে নেটওয়ার্ক মার্কেটিং কাজ চলছে। পৃথিবীর 154টার উপরে দেশে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ চলছে। আমরা আজকে শেয়ার করেছি যে আপনি যদি একটা জব করেন, আপনি যেই জায়গায় শেষ করবেন আপনার সন্তান কখনো ওই জায়গা থেকে শুরু করতে পারবে না। হয় আপনার সন্তান আবার জব সেক্টরে প্রবেশ করলে তার কিন্তু জিরো থেকেই শুরু করতে হবে। বাট আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে কাজ করেন, আপনি যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করেন, আপনার ইনকামটাকে যদি আপনি 5 লাখ টাকায় নিয়ে যান, আপনার সন্তান যখন ক্যারিয়ারটা শুরু করবে সে কিন্তু 5 লাখ টাকা থেকে শুরু করবে। আপনার সন্তান যখন এই ক্যারিয়ারটাকে 50 লাখ টাকায় নিয়ে যাবে, তার সন্তান কিন্তু 50 লাখ টাকা থেকে তার স্টার্টিং পয়েন্টটা শুরু হবে। তার মানে আপনি যেই জায়গায় শেষ করবেন আপনার সন্তান ওই জায়গা থেকে শুরু করবে। আপনি নিজের হাতে আপনার সন্তানকে একটা কেরিয়ার গড়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আজকে আমি ক্লিয়ার করেছি জীবনে সফল হতে গেলে যেই সূত্র অনুযায়ী সফল হতে হবে সেটা হলো আদার্স পিপল টাইম অ্যান্ড আদার্স পিপল ট্যালেন্টকে আপনাকে এনজয় করতে হবে। আর এক্সিলেন্ট ওয়ার্ল্ড আপনাকে এমন একটা অপরচুনিটি দিচ্ছে যেখানে আপনি আদার্স পিপল টাইম অ্যান্ড আদার্স পিপল ট্যালেন্টকে আপনি এনজয় করার সুযোগ পাচ্ছেন। আরেকজনের সময় আরেকজনের মেধাকে আপনি এনজয় করার সুযোগ পাচ্ছেন। আজকে আমি ক্লিয়ার করেছি সৃষ্টিকর্তা মানুষকে কোনো না কোনো উসিলার মাধ্যমে বড় করে, কোনো না কোনো সিস্টেমের মাধ্যমে বড় করে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো আমাদের জন্য একটা সিস্টেম, এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো আমাদের জন্য একটা উসিলা। কতটুকু পরিশ্রম করছেন শুধু এটার উপরই ডিপেন্ড করে না আপনার সফলতা। যদি শুধু এটার উপরই ডিপেন্ড করতো তাহলে যারা রিক্সা চালায়, যারা ঠেলাগাড়ি চালায় তারাই সফল হয়ে যেত। আপনি জীবনে কতটুকু মেধা আছে শুধু এটার উপরই ডিপেন্ড করে না আপনার সফলতা। অনেক মেধাবী ব্যক্তি আছে যারা কিন্ডার গার্ডেনে জব করে ৩,০০০ টাকা স্যালারিতে, আবার এমন অনেকে আছে টিপসই দেয় সৌদি আরব গিয়ে মাসে ৩ লাখ টাকা ইনকাম করে। লাগবে, তবে সবার আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো মেধা এবং পরিশ্রমকে ব্যবহার করার জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম, একটা এক্সিলেন্ট ওয়ার্ল্ড হলো এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা মাধ্যম যেখানে আপনি আপনার মেধার সঠিক ব্যবহারটা করতে পারবেন, যেখানে আপনি আপনার মেধার সঠিক মূল্যায়নটুকু পাবেন। আজকে আমরা ক্লিয়ার করেছি একজন মানুষ যদি সফল হতে চায় তাহলে তাকে যেই জিনিসগুলো প্রয়োজন সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা, যেটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে সম্ভব, সময়ের স্বাধীনতা, সম্মান, অনেক বেশি পরিচিতি নিজের অর্জন করা, অনেক বেশি নিজেকে ব্র্যান্ডিং করে গড়ে তোলা, যেটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব, অনেক বেশি ব্যক্তিকে সফল করতে সহযোগিতা করা, যেটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে সম্ভব, নিজেকে সারা পৃথিবীতে মেলে ধরা, যেটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে সম্ভব, নিজের মেধা পৃথিবীতে মেলে ধরা, যেটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে সম্ভব। আমরা আজকে ক্লিয়ার করেছি জীবনে সফল হতে গেলে জীবনে অনেক বেশি বিনোদনের প্রয়োজন, যেটা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে সম্ভব। আমরা ক্লিয়ার করেছি আজকে ট্রেনিংয়ের মাধ্যমে যে হয়তো আমরা ডাক্তার হতে পারি নাই, হয়তো ইঞ্জিনিয়ার হতে পারি নাই, বাট একজন নেটওয়ার্কার হওয়ার পরে একজন ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের চেয়েও আরও অনেক বেশি চমৎকার লাইফ লিড করার সুযোগ আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে পেয়েছি। আমরা ক্লিয়ার করতে পেরেছি যে আপনি বৃদ্ধ হয়ে গেলেও অন্তত পক্ষে আপনি আপনার সন্তানের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না যদি আপনি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে আপনার কেরিয়ারটাকে সাজাতে পারেন, যদি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সাথে ডিসিশন নিতে পারেন, তাহলে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আপনার ইনকাম হবে অনন্ত যৌবনা, আপনি আপনার ইনকামগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন। আমরা ক্লিয়ার করেছি এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আপনি শুধু অ্যাক্টিভ ইনকাম না, আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন, আপনি এখান থেকে রয়্যালিটি ইনকাম করতে পারবেন, আপনি এখান থেকে একটা রাজকীয় ইনকাম করতে পারবেন। আশা করি আজকের বিষয়গুলো যদি অনুধাবন করতে পারেন হয়তো আজকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন। অনেক ব্যক্তি আজকে সিদ্ধান্ত নেওয়ার কারণে এই একটা সিদ্ধান্তে হয়তো আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে। এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদের জন্য একটা উসিলা, এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদের জন্য একটা সুযোগ, এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদের জন্য একটা অপরচুনিটি, যে অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আমরা চাইলে আমাদের জীবনের সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ স্বপ্নটুকু বাস্তবায়ন করতে পারবো। জীবনের এমন কোনো স্বপ্ন নাই যেই স্বপ্নগুলো থেকে বাস্তবায়ন আপনি এখানে লেগে থাকতে পারেন। শুধু একটা কথা বলবো, সিরিয়াসলি কাজটা করেন, বিজনেসটাতে লেগে থাকেন, আগামী 5 বছরের একটা বিজনেস সেটআপমেন্ট নিয়ে, বিজনেস প্ল্যানিং নিয়ে আমাদের সাথে সম্পৃক্ত হন। আমরা সবাই আপনাদেরকে সহযোগিতা করব এবং ERTCর মাধ্যমে আপনি প্রশিক্ষিত হবেন কিভাবে কাজটা করবেন। আজকে আলোচনা করেছি যে আপনি কেন বিজনেসটা করবেন, এখানে এমন অনেকগুলো ট্রেনিং হয়, আপনি কিভাবে বিজনেস করবেন এটার উপর অনেকগুলো প্রশিক্ষণ হয়। আশা করছি আপনি যদি ERTC অনলাইনের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, আপনি যদি আমাদের ট্রেনিংয়ের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, কন্টিনিউ প্রশিক্ষণগুলো করেন, তাহলে এখান থেকে আপনি আপনার জীবনের সর্বোচ্চ কাঙ্ক্ষিত পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন। তো প্রত্যেকের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করছি এবং প্রত্যেককেই বলবো যে আমরা প্রত্যেকের জায়গা থেকে আসুন আমরা ফিল্ডে ঝাঁপিয়ে পড়ি এবং বর্তমান সিচুয়েশনটা আমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ, কারণ অনেক বেশি বেকার বর্তমানে তৈরি হচ্ছে, অনেক নেটওয়ার্কাররা বর্তমানে বেকার হচ্ছে, অনেক প্রবাসীরাও বাংলাদেশে চলে আসতে হচ্ছে। সেই ক্ষেত্রে এক্সিলেন্ট ওয়ার্ল্ড আমাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ, যেটার মাধ্যমে আমরা অনেক বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো, অনেক বেশি মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে পারবো এবং অনেককে সফল করার মাধ্যমে আমরা আমাদের সফলতাটাকে ছিনিয়ে আনতে পারবো। তো সকলের সফলতা প্রত্যাশা করে আজকের মতো এখানেই আমার
ট্রেনিং সেশন শেষ করছি। অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে যারা টোটাল ট্রেনিং সেশনে অংশগ্রহণ করেছেন, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা ট্রেনিং সেশনে আপনাদের টিমের অংশগ্রহণ করেন নাই, যেহেতু আজকে আমাদের আরেকটা বড় প্রোগ্রাম ছিল, আমাদের জিএম কনফারেন্স ছিল, জিএম স্যারদেরকে নিয়ে আজকে আমাদের একটা প্রোগ্রাম গেছে, যার কারণে হয়তো অনেকেই আজকে প্রোগ্রামে লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে নাই। আবার অনেকেই চিন্তা করতেছে যে ট্রেনিংয়ের ভিডিও তো থেকে যাচ্ছে, ভিডিওগুলো পরে দেখব। আমাদের এখানে কিন্তু প্রচুর সংখ্যক ব্যক্তি এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে দেখবে। তো যার কারণে আমি প্রত্যেককেই বলবো আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে এই ট্রেনিংটা দেখার জন্য, একটা ডিসিশন নেওয়ার জন্য এটা অনেক বেশি তার জন্য ইফেক্টিভ হবে। আপনারা দেখার জন্য তাদেরকে ইনফরমেশনটা জানাবেন। তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।